সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। রাইট, আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব হিপ বোন নিয়ে। রাইট, ওকে। তো আমি হচ্ছে কি হিপ বোনের ভাইবা দিয়েছি। ভাইবাতে কেমন কোশ্চেন করে, কি জিজ্ঞাসা করে আমি জানি। রাইট, ওকে। সো আমি সেরকম ওরিয়েন্টেড হয়ে তোমাদেরকে হিপ বোনটাকে বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করবো। রাইট, ওকে, ঠিক আছে না? আচ্ছা, প্রথমত আমাদের হচ্ছে কি এটাকে বলে হিপ বোনস। রাইট, আবার এর আরো নাম আছে, নাম হচ্ছে কক্সাল বোন, কারণ আমাদের এই হিপটাকে বলা হয় কক্সাল। রাইট, সেই জন্য এই হিপ বোনের আরেকটা নাম হচ্ছে কক্সাল বোন। আবার এই হিপ বোনটা হচ্ছে কি তিনটে বোন মিলে তৈরি হয়েছে। রাইট, তিনটে বোন হচ্ছে কি এইখানে ফিউজ হয়েছে, অ্যাসিডোগুলামে এখানে এসে সবাই ফিউজ করেছে, যার ফলে এই এই বোনের কোনো স্পেসিফিক নাম দেওয়া যায়নি, সেই জন্য এই বোনটাকে বলা হয় ইনমিনেট বোন। রাইট, ইনমিনেট মানে হচ্ছে কি যার কোনো স্পেসিফিক নেম নেই। রাইট, ওকে, ঠিক আছে না? সো কোন কোন বোন ফিউজড করে এই হিপ বোন তৈরি হয়েছে? ওপরে যেটা ফ্ল্যাট পোর্শন, ফ্যান ফ্যান শেপ পোর্শন যেটা দেখতে পাচ্ছ, রাইট, এই পোর্শনটাকে বলা হয় ইলিয়াম এলিমেন্ট। রাইট, ওকে। আর এই যে এলিমেন্টটা দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে পিউবিক এলিমেন্ট। ঠিক আছে না? কিভাবে আইডেন্টিফাই করলাম না, এই যে পিউবিক সিম্পাইসিস সারফেস আছে, এটাকে দেখে বলে দেবে যে এটা হচ্ছে পিউবিক বোন। ঠিক আছে না? ওকে। দেন এখানে দেখবে এরকম একটা উঁচু মত আছে, এটাকে বলা হচ্ছে ইস্টিয়াল টিউবারোসিটি। রাইট, তো এটা দেখে বুঝে যাবে যে এটা হচ্ছে ইস্টিয়াম বোন। রাইট, ওকে, ঠিক আছে না? তাহলে আমাদের ইলিয়াম বোন, পিউবিক বোন এন্ড ইস্টিয়াল বোন। ঠিক আছে না? ওকে। সো এই তিনটে বোন ফিউজড হয়েছে কোথায়? এখানে ফিউজড হয়েছে। এই যে ওয়াই শেপ একটা কার্টিলেজ দেখা পাচ্ছ, এই ওয়াই শেপ যে শেপটা, এটা এটা হচ্ছে কি ওয়াই শেপ কার্টিলেজের এই নাম কি? এর নাম হচ্ছে ট্রাই রেডিয়েট কার্টিলেজ। ঠিক আছে না? ওকে। এই ট্রাই রেডিয়েট কার্টিলেজ জেনারেলি ফিউজড হয়, মানে এটা ডিসঅ্যাপিয়ার করে তোমার হচ্ছে কি জেনারেলি হচ্ছে কি 16 to 18 ইয়ার্স ওল্ডে। রাইট, ঠিক আছে না? তো যদি বাচ্চাদের তুমি যদি করো, বাচ্চাদের যদি হচ্ছে কি এই যদি তুমি হিপ জয়েন্টে যদি হচ্ছে দেখো, মানে এক্স রে দেখো, তো ওখানে তুমি হচ্ছে কি এই ওয়াই শেপের লাইন পাবে। ঠিক আছে না? ওয়াই শেপে রেডিওলুসেন পাবে, বুঝতে পারলে? তো ওইটা কিছু না, ওটা হচ্ছে এই ট্রাই রেডিয়েট কার্টিলেজকে ইন্ডিকেট করে। ঠিক আছে না? আচ্ছা, নাও নাও আমাদের হচ্ছে কি তাহলে হিপ বোন কি বললাম? ইলিয়াম, ইস্টিয়াম এন্ড পিউবিস। রাইট, ওকে। সো ইলিয়ামের হচ্ছে কি, ইলিয়ামের আমরা কি কি জানতে হবে? ইলিয়ামের আমাদের হচ্ছে প্রথমত এই হিপ বোনের হচ্ছে সাইড ডিটারমিনেশন করতে হয়। সাইড মানে এটা কোন সাইডের বোন, কারণ আমরা জানি আমাদের হিপ বোন লেফট সাইডও আছে, রাইট সাইডও আছে। তাহলে আমার হাতে যেটা আছে এটা কোন সাইডের, লেফট না রাইট সাইড, সেটা আগে ঠিক করতে হয়। সেটা ঠিক করতে গেলে কি করতে হবে না, এই যে খাঁজটা আছে এই খাঁজগুলোকে বলা হয় নচ। রাইট, এবার এই যে বড় নচ এটাকে বলে গ্রেটার সিয়াটিক নচ। রাইট, ওকে। এখানে আমার থামটাকে রাখবো। রাইট, গ্রেটার সিয়াটিক নচে আমার থাম রাখবো। রাইট, গ্রেটার সিয়াটিক নচে থাম রাখবো। এবং হচ্ছে কি এই যে অ্যাসিডাবুলাম, এই যে ক্যাভিটি, এই যে ক্যাভিটি, এটা কি বলে? এটাকে বলে হচ্ছে অ্যাসিডাবুলাম। রাইট, ওকে, ঠিক আছে না? ঠিক আছে, এই অ্যাসিডাবুলামের উপরে আমার কি রাখবো? হাতের পালমার সারফেসটা রাখবো। রাইট, ওকে। হ্যান্ডের পালমার সারফেসটা রাখবো, তো পালমার সারফেস রাখলাম। আর এখানে আমি হচ্ছে কি রাখলাম না, গ্রেটার সিয়াটিক নচে আমার থামটাকে রাখলাম। রাখার পরে যে হাত দিয়ে হোল্ড করতে পারছি, তাহলে এটা হবে সেই দিকের বোন। রাইট, ওকে। যেমন এটা আমি রাইট সাইডে হচ্ছে কি, মানে রাইট হ্যান্ড দিয়ে হচ্ছে কি আমি এটাকে হোল্ড করতে পারলাম, তার মানে এটা আমার রাইট সাইডের বোন হয়ে যাবে। রাইট, ওকে। যেমন দেখো আমি যদি এটা লেফট সাইড যদি হোল্ড করতে যাই তাহলে করতে পারছি না। দেখো আমার হচ্ছে কি অ্যাসিডাবুলামের উপরে আমার পালমার সারফেস রাখতে পারছি না। রাইট, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর মানে এর উপর রাখতে পারছি কি? রাখতে পারছি না। না দেখো রাখতে পারছি কি? আমি এভাবে কি করে ধরতে পারি নাকি? ধরতে এভাবে না, তো রাখতে পারছি না, তার মানে এটা আমার লেফট সাইডের বোন নয়, এটা আমার হচ্ছে কি রাইট সাইডের বোন। এভাবেই ধরতে হবে। রাইট, ওকে। তাহলে এটা হলো সাইড ডিটারমিনেশন করা। রাইট, যে আমার এটা লেফট সাইডের বোন না রাইট সাইডের বোন। রাইট, ওকে। সাইড ডিটারমিনেশনের পরে তোমাকে জিজ্ঞাসা করবে যে অ্যানাটমিক্যাল পজিশনে হোল্ড করো। রাইট, তো অ্যানাটমিক্যাল পজিশন মানে কি? অ্যানাটমিক্যাল পজিশন মানে আমাদের যে অ্যানাটমিক্যাল পজিশন আছে, নর্মাল যে অ্যানাটমিক্যাল পজিশন আমরা জানি, সেই অ্যানাটমিক্যাল পজিশনে বোনটা কেমন অবস্থায় থাকে সেটাকে দেখানোর মানে দেখানোর জন্য বলবে। রাইট, ওকে। সো দেখো এটা হচ্ছে আমাদের পিউবিক সিম্পাইসিস। রাইট, ওকে। সো পিউবিক সিম্পাইসিস এর সাথে পারপেন্ডিকুলার, মানে একটা এরকম একটা লাইন, একটা হাতটাকে এরকম রাখবে, রেখে এর সঙ্গে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে রাখবে। রাইট, ওকে। রাখলে আর হচ্ছে কি এই যে এটাকে বলে পিউবিক টিউবারকেল। রাইট, ওকে। এই যে পিউবিক টিউবারকেল আর অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন দুজনে সেম প্লেনে থাকবে। রাইট, ওকে। সো এভাবে একটা প্লেন বানাবে। রাইট, এভাবে একটা প্লেন বানাবে। রাইট, এই প্লেন বানালে
তো এই যে প্লেনটা সেম প্লেনে হলো না, তো এইভাবে হচ্ছে হোল্ড করবে। তারপর তারপর স্যার ম্যামকে বলবে যে ম্যাম বা স্যার যেই থাকবেন কেন, যেই তোমাকে ভাইবা নিক না কেন, তুমি বলবে যে স্যার আর ম্যাডাম দিস ইজ দ্য রাইট সাইডেড হিপ বোন, রাইট? ওকে, ঠিক আছে না? সো এটা অ্যানাটমিক্যাল পজিশনে হোল্ড হয়ে গেল, এর সাইড ডিটারমিনেশন হয়ে গেল। তাহলে সাইড ডিটারমিনেশন কিভাবে, এবার জিজ্ঞাসাও করতে পারে যে এটা তোমার হচ্ছে কি, যে এটা তুমি সামনে কেন রাখলে, এটা পিছনে কেন রাখলে, এটা তুমি বলো, রাইট? ওকে, তো বলে দেবে যে সামনের দিকে অ্যান্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন থাকে, রাইট? আর মিডিয়ালি আমাদের পিউবিক সিম্পাথিস থাকে, রাইট? ওকে, তো সেভাবে সেভাবে সেই জিনিসগুলোকে মাথায় রেখে আমি এটাকে এইভাবে হোল্ড করলাম, রাইট? ওকে, সো ওটা বলে দেবে, রাইট? ওকে, যদি জিজ্ঞাসা করে যে কেন এইভাবে ধরলে, রাইট? ওকে, আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কি আসি আমি হচ্ছে কি আমাদের ইলিয়াম বোনে, রাইট? ওকে, এক একটা এলিমেন্টকে নিয়ে ডিসকাস করি, রাইট? ওকে, এটা আমাদের হচ্ছে ইলিয়ামের হচ্ছে দুটো এন্ড, একটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে আপার এন্ড, রাইট? ওকে, আপার এন্ড কে বলা হয় ইলিয়াক ক্রেস্ট, রাইট? ওকে, ঠিক আছে না? ওকে, নাও আর এইটা হচ্ছে আমাদের লোয়ার এন্ড, এই যে যেটাকে আমি ধরে আছি না, এই যে আমি হাত দিয়ে যেটাকে ধরে রেখেছি, এটা হচ্ছে আমার লোয়ার এন্ড, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার এবার আপার এন্ড হলো, লোয়ার এন্ড হলো, তিনটে হচ্ছে বর্ডার আছে। বর্ডার কি কি না, এই যে এটাকে বলে অ্যান্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন, রাইট? আর এই যে দেখা পাচ্ছ, মানে এটা স্পাইন না, এটা কাঁটা, কটা কাঁটা দেখো, এটা কাঁটার মতো দেখতে, তো কাঁটাকে আমরা কি বলি, স্পাইন বলি না? তো এটা হচ্ছে ওপরের দিকে আছে, তাহলে মানে অ্যান্টেরিয়রলি থাকবে না, দেখো দেখো এটা অ্যান্টেরিয়রলি আছে, তাহলে অ্যান্টেরিয়র, ওপরে আছে তাই সুপিরিয়র, তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র, এটা কোন বোন, ইলিয়াম বোন, তো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে না? ওকে, এটা তাহলে কি হবে, অ্যান্টেরিয়রলি আছে, ইনফিরিয়রলি আছে, আর তোমার অ্যান্টেরিয়র ইলিয়াক বোন আছে, আর স্পাইন এটা, তাহলে অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে না? ওকে, হয়ে গেল। তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে না? ওকে, আর এখানে আমার কি আছে, লোয়ার এন্ড আছে, তো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে লোয়ার এন্ড পর্যন্ত যে বর্ডারটা আমি টানতে পারছি, এই বর্ডারটা হলো হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, ঠিক আছে না? ওকে, আর হচ্ছে কি আমার পিছনের দিকে ওরকম স্পাইন আছে, এই একটা স্পাইন আছে, একটা স্পাইন আছে, এই স্পাইনের নাম কি, পস্টেরিয়র আছে, তাহলে পস্টেরিয়র হবে, সুপিরিয়র আছে তাহলে সুপিরিয়র হবে, তাহলে ইলিয়াম বোনে আছে স্পাইনটা, তাহলে তো হচ্ছে ইলিয়াক স্পাইন হবে, রাইট? ওকে, তাহলে নাম কি হবে, পস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে না? ওকে, এর নাম কি হবে, পস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে না? ওকে, ঠিক আছে না? আর এটা আমার কি হচ্ছে, গ্রেটার সিয়াটিক নচ, ঠিক আছে না? ওকে, গ্রেটার সিয়াটিক নচের পরে আমার এখানে আমার লোয়ার এন্ড হচ্ছে এন্ড হচ্ছে না, এই জায়গায় আমার লোয়ার এন্ড হচ্ছে ভাই। তো এই যে লোয়ার এন্ড হলো না, তাহলে এই পোস্টের সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে লোয়ার এন্ড পর্যন্ত যে বর্ডারটাকে আমি বানাতে পারলাম, এই বর্ডারটাকে বলবো হচ্ছে পস্টেরিয়র বর্ডার, ঠিক আছে না? তো সামনে যেটা থাকবে সেটা অ্যান্টেরিয়র বর্ডার, পিছনে যেটা থাকবে সেটা পস্টেরিয়র বর্ডার। আর আমার হিপ বোনের অ্যানাটমিক্যাল পজিশন কেমন দেখালাম, এরকম ভাবে দেখালাম না? তাহলে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছি, এই বর্ডারটা কোন দিক পড়ছে, মিডিয়ালি পড়ছে, তাই জন্য এই বর্ডারটা কি নাম দেবো, মিডিয়াল বর্ডার, ঠিক আছে না? ওকে, দেখো এটা মিডিয়ালি পড়ছে না, পেলভিক ক্যাভিটি, এখানে আমার আরেকটা বোন থাকবে, আরেকটা হিপ বোন থাকবে, পিছনে স্যাক্রাম থাকবে, রাইট? ওকে, তো এটা পেলভিক ক্যাভিটি না, পেলভিক ক্যাভিটি মিডিয়ালি পড়ছে না এই বর্ডারটা, তাহলে এই বর্ডারটার নাম কি হবে, মিডিয়াল বর্ডার, রাইট? ওকে, সো অ্যান্টেরিয়র বর্ডার, posterior border, right? Okay, and then এটা হচ্ছে কি আমাদের মিডিয়াল বর্ডার, ঠিক আছে না? ওকে, ঠিক আছে না? আচ্ছা, মিডিয়াল বর্ডার হচ্ছে কি এখান থেকে শুরু হয়ে এই ইলিওপিউবিক এমিনেন্স এখানে গিয়ে তোমার হচ্ছে এন্ড হচ্ছে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, তিনটে বর্ডার হলো, তাহলে তিনটে সারফেস হবে, তিনটে সারফেস কি কি হবে না, সামনের দিকে যে সারফেস দেখা পাচ্ছি, মানে যেটা হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটির দিকে ফেস করছে, সেই সারফেসের নাম কি, এই যেটা হচ্ছে এটা হচ্ছে ইলিয়াক সারফেস, ঠিক আছে না? ওকে, ঠিক আছে, এটা কোন সারফেস, ইলিয়াক সারফেস। আর ইলিয়াক সারফেস হয়ে গেল, পিছনের দিকে যে সারফেসটা, এই সারফেসের নাম কি, এই সারফেসের নাম হচ্ছে গ্লুটিয়াল সারফেস, ঠিক আছে না? ওকে, ঠিক আছে না? গ্লুটিয়াল সারফেস। আর এই যে সারফেসটা এটা হচ্ছে তোমার হচ্ছে কি স্যাক্রাল সারফেস, ঠিক আছে না? ওকে, আর এই সারফেসটার নাম কি, এই সারফেসের নাম হচ্ছে পেলভিক সারফেস, রাইট? এটা পুরো পুরো পারফেক্টলি পুরো পেলভিক ক্যাভিটিতে আছে, দেখো এভাবে যখন থাকে ধরি না, তাহলে এটা পুরো পেলভিক ক্যাভিটি, তো এটা পুরো পেলভিক ক্যাভিটির মধ্যে পড়ছে, সেই জন্য এই সারফেসের নাম কি, এই সারফেসের নাম হচ্ছে পেলভিক সারফেস, রাইট? ওকে, ঠিক আছে না? এটা কি পেলভিক সারফেস, এটা হচ্ছে তোমার হচ্ছে কি স্যাক্রাল সারফেস, রাইট? ওকে, সো এই সারফেসের নাম কি হবে তাহলে, স্যাক্রোপেলভিক সারফেস, এটা স্যাক্রাল এটা পেলভিক, তাহলে স্যাক্রোপেলভিক সারফেস, রাইট? ওকে, ঠিক আছে না? তাহলে স্যাক্রোপেলভিক সারফেস কোন কোন বর্ডারের মাঝখানে পড়ছে, মিডিয়াল বর্ডার এবং হচ্ছে পস্টেরিয়র বর্ডার, ঠিক আছে না? দুজনের মাঝখানে যে সারফেসটা পড়ছে সেই সারফেসের নাম কি, স্যাক্রোপেলভিক সারফেস, রাইট? ওকে, ঠিক আছে না? আর মিডিয়াল বর্ডার আর অ্যান্টিরিয়র বর্ডারের মাঝখানে যে সারফেস পড়ছে তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের হচ্ছে কি ইলিয়াক সারফেস, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, আর পিছনের দিকে আমাদের কোন কোন সারফেস পড়ছে, পিছনের দিকে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে পস্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার, তাহলে পস্টেরিয়র বর্ডার অ্যান্টিরিয়র বর্ডারের মাঝখানে যে সারফেস পড়ছে এই সারফেসের নাম কি, এর নাম হচ্ছে গ্লুটিয়াল সারফেস, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি যে স্পাইন বলে দিলাম, বলে দিলাম, রাইট? ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে কি ফার্স্ট আমি হচ্ছে এই অ্যাটাচমেন্ট গুলো এবার বলে দিই, মেইনলি আমার ডিসকাশনের মেইন টপিক হচ্ছে অ্যাটাচমেন্ট, রাইট? ওকে, আচ্ছা, অ্যাটাচমেন্ট বলে দেবো, তো অ্যাটাচমেন্টের মধ্যে প্রথমে আপার এন্ড দিয়ে চলে যাই। আপার এন্ডে আমার এটা কি বললাম, ইলিয়াক ক্রেস্ট, রাইট? ওকে,
তো ইলিয়াক ক্রেস্টের হচ্ছে কি, তুমি যদি ইলিয়াক ক্রেস্টটাকে ভালোভাবে দেখো, তো এটা দেখো হচ্ছে কি ভেন্টালি হচ্ছে কিরকম আছে, কনকেভিটি আছে, দেখো ভেন্টালি হচ্ছে 2/3 পোর্শন হচ্ছে কনকেভিটি, রাইট ওকে, 2/3 পোর্শন কেমন আছে, কনকেভিটি আছে, রাইট ওকে, অ্যান্ড 1/3 পোর্শন মানে ডরসাল 1/3 হচ্ছে তোমার কি আছে ভাই, এটা হচ্ছে কনভেক্সিটি আছে, দেখো কনভেক্সিটি আছে না, তো এটা কনকেভিটি, এটা কনভেক্সিটি, রাইট ওকে, ঠিক আছে না। তো ভেন্টাল 2/3 কনকেভিটি আছে, এবার ভেন্টাল 2/3 কে আমি আবার 2/3 1/3 করছি, রাইট ওকে। তো ভেন্টাল 2/3 কে যদি 2/3 করি না, 2/3 করি, তাহলে এখানে আমার হচ্ছে কিছু মাসেল থাকবে, ঠিক है ना, और वेंट्रल 1/3 এ কিছু মাসেল থাকবে, রাইট ওকে, ঠিক है ना, और ডরসাল সেগমেন্টে হচ্ছে কি আমার ডরসাল সেগমেন্টে হচ্ছে ইলিয়াক ক্রেস্টে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে, রাইট ওকে, ঠিক আছে না। তো এবার আমি ইলিয়াক ক্রেস্টকে আমি যদি ভেন্ট্রাল 2/3 এর দিকে লক্ষ্য করি, রাইট, ভেন্ট্রাল 2/3 এর লক্ষ্য করি, তাহলে হচ্ছে কি আমার মানে এই 2/3 এর মধ্যে আবার আবার হচ্ছে এই হাইয়েস্ট পয়েন্ট, এটাকে বলে হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট, রাইট ওকে। হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্টের আগের দিকে যদি দেখি, তাহলে এটা 2/3 পোর্শন প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2/3 পোর্শন পড়ছে মানে ভেন্ট্রাল সেগমেন্টে, রাইট ওকে, ঠিক है ना। আচ্ছা, এটার হচ্ছে কি, এটা হচ্ছে আউটার লিফ, রাইট ওকে, ঠিক है ना, আউটার লিফ, এটা হচ্ছে ইনার লিফ, আর মাঝখানে যে এরিয়াটা পড়ে থাকবে ওটাকে বলে ইন্টারমিডিয়েট এরিয়া, তাহলে আউটার লিফ, রাইট, আউটার লিফ, ঠিক है ना, ইনার লিফ। এবার আউটার ইনার কিভাবে বুঝবে না, আউটার হচ্ছে কি দেখো, এটা আমাদের হচ্ছে, এটা আমাদের বোনট এভাবে থাকবে না, তাহলে এদিকে পেলভিক ক্যাভিটি পড়ছে, তাহলে পেলভিক ক্যাভিটির দিকে যে লিফটা পড়ছে, ঠিক है ना, লিফ মানে ভাবে একটা বর্ডারের মতো, রাইট, যে যে লিফটা পড়ছে ওই লিফটাকে বলবো আমরা কি আউটার লিফ, রাইট ওকে। और বাইরের দিকে মানে গ্লুটিয়াল সারফেসের দিকে যে 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 লিফটা পড়ছে ওটাকে বলবো হচ্ছে কি আউটার লিফ, ঠিক है ना ওকে। আর মাঝখানে যে এরিয়াটা পড়ে আছে ওই এরিয়াটাকে কি বলবো না ইন্টারমিডিয়েট এরিয়া, রাইট ওকে, ঠিক है ना। আচ্ছা, নাও আউটার লিফে আমাদের টোটাল হচ্ছে 5টা স্ট্রাকচার অ্যাটাচ থাকবে, রাইট ওকে, ঠিক है না। 5টা স্ট্রাকচার কি থাকবে হচ্ছে আমার এখানে না, পুরোটাতে আমার পুরো হচ্ছে কি আউটার লিফে হচ্ছে কে থাকবে না একটা ফাসা থাকবে, তার নাম হচ্ছে টেনসার ফাসা, রাইট ওকে। সো টেনসার ফাসা আমার হচ্ছে কি পুরোটাতে লেগে থাকবে, রাইট ওকে, আউটার লিফে পুরোটাতে আমার অ্যাটাচমেন্ট হয়ে থাকবে, রাইট ওকে। আর আমার হচ্ছে কি এটাকে কি বলে টিউবারকুল অফ ইলিয়াক ক্রেস্ট, তাই এটা টিউবারকুল অফ ইলিয়াক ক্রেস্ট, এটাকে বলেছিলাম হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট, রাইট ওকে। সো টিউবারকুল অফ ইলিয়াক ক্রেস্ট এটাতে কি অ্যাটাচমেন্ট হয়ে থাকবে, এটাতে অ্যাটাচ হয়ে থাকে ইলিওটিবিয়াল ট্র্যাক, রাইট ওকে। ইলিওটিবিয়াল ট্র্যাকটা কি না, এটা হচ্ছে কি তোমার থাই, ডিপ ফাস অফ দ্য থাই, ঠিক है ना ওকে, ল্যাটারাল সাইডে আছে ভাই। আর আমরা যখন হচ্ছে কি হাঁটি তখন আমাদের নি জয়েন্টকে ল্যাটারালি স্টেবল করে কি এই ইলিওটিবিয়াল ট্র্যাক, রাইট ওকে, ঠিক है ना। তো ইলিওটিবিয়াল ট্র্যাক আমাদের এই হিপ বোনের কোথায় অ্যাটাচমেন্ট হয়ে থাকে না, ইলিওটিবিয়াল ট্র্যাক হচ্ছে কি আমাদের এই টিউবারকুল অফ ইলিয়াক ক্রেস্টে অ্যাটাচ হয়ে থাকে, রাইট ওকে, ঠিক है ना। আচ্ছা, এই টিউবারকুল অফ ইলিয়াক ক্রেস্টে যদি আমরা পিছনের দিকে যাই, এখানে যদি দেখি না, এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে কি ইউনো এখানে হচ্ছে আমাদের হচ্ছে কি ওই টেনসাল ফাশাল আটা মাসের অ্যাটাচমেন্ট হয়ে থাকে, রাইট ওকে। তাহলে এটা আমার কি আছে টেনসাল ফাশাল আটা, এই আউটার লিফে কি আছে, কে অ্যাটাচমেন্ট আছে টেনসাল ফাশাল আটা, রাইট ওকে, ঠিক है ना। और এখানে কি অ্যাটাচমেন্ট হয়েছে কাকে দেখলাম না ইলিওটিবিয়াল ট্র্যাক, রাইট ওকে। और পুরো এক্সটেন্ডে কাকে অ্যাটাচমেন্ট দেখলাম না টেনসাল ফাশা, রাইট ওকে, ঠিক है ना। আচ্ছা, এবার হচ্ছে কি ভেন্ট্রাল 2/3 কে থাকবে না আমার হচ্ছে কি না, এবার হচ্ছে যে অ্যাবডোমিনাল মাসেল গুলো আছে, অ্যাবডোমিনাল মাসেল আউটার টু ইনার কি আছে, external oblique, then internal oblique abdominis muscle, then transverse abdominis muscle না। তো ঠিক ওইভাবে এখানেও আমাদের আউটার টু ইনার, ইনার মানে কি মানে পেলভিক ক্যাভিটির দিকে, রাইট, আউট মানে এই গ্লুটেয়াল সারফেস থেকে, রাইট, আর ইন মানে পেলভিক ক্যাভিটির দিকে, রাইট। সো আউটার টু ইনার ওরকম ভাবে সেম অ্যারেঞ্জমেন্ট থাকবে, রাইট ওকে। সো 2/3 করে, তাহলে ভেন্ট্রাল 2/3 হচ্ছে কি ভেন্ট্রাল 2/3 কে থাকবে আউটার লিফে কে থাকবে external oblique muscle, external oblique abdominis muscles, and intermediate area তে কে থাকবে intermediate area তে তোমার থাকবে হচ্ছে কি internal oblique abdominis muscle, right okay। और inner lip এ কে অ্যাটাচ থাকবে, inner lip এ হচ্ছে অ্যাটাচ থাকবে হচ্ছে কি আমাদের transversus abdominis মাসেল, রাইট ওকে, ঠিক আছে না। তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে কি ভাই এই যে আউটার লিফের অ্যাটাচমেন্ট হয়ে গেল, পাঁচটা স্ট্রাকচার অ্যাটাচমেন্ট বললাম, রাইট ওকে। আর ইন্টারমিডিয়েট এরিয়াতে একটা মাত্র স্ট্রাকচার অ্যাটাচ থাকে, তার নাম হচ্ছে কি ওই ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল, রাইট ওকে। और এখানে 2/3 কাকে বললাম, 2/3 বললাম যে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, রাইট ওকে, ঠিক আছে না। এবার আমরা চলে আসি হচ্ছে কি এই যে হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট, এর হচ্ছে কি এখান থেকে পিছন দিকে চলে যায় আমাদের হচ্ছে কি যে ভেন্ট্রাল 2/3 এর মধ্যে যে ভেন্ট্রাল 2/3 এর মধ্যে 2/3 1/3 করেছিলাম না, তো ওই 1/3 এর হচ্ছে কি আউটার লিপে কি অ্যাটাচ থাকবে, আউটার লিপে অ্যাটাচ থাকবে হচ্ছে কি আমাদের ল্যাক্টিসিমাস ডরসি মাসেল, রাইট ওকে, ঠিক है ना। और ইনার লিপে কি অ্যাটাচ থাকবে ভাই, ইনার লিপে অ্যাটাচ থাকবে হচ্ছে কি এই জায়গাটাতে অ্যাটাচ থাকবে কি না আমাদের কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল, ঠিক है ना ওকে। তাহলে আমাদের হচ্ছে ভেন্ট্রাল 2/3 হয়ে গেল, রাইট, ইলিয়াক ক্রেস্টে ভেন্ট্রাল 2/3 এর অ্যাটাচমেন্ট আমরা কম দেখে নিলাম। এবার আমরা চলে আসি হচ্ছে কি যে পস্টেরিয়র 1/3 এর অ্যাটাচমেন্ট দেখবো, রাইট। এটা কি এটা হচ্ছে কনভেক্সিটি আছে, রাইট ওকে। সো পোস্টেরিয়র 2/3 এর কনভেক্সিটিতে কি হবে না এখানে দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে আউটার স্লোপ, এটা হচ্ছে মানে গ্লুটিয়াসের দিকে
সেটা আউটার স্লোপ, আর যেটা হচ্ছে তোমার পেলভিক ক্যাভিটির দিকে সেটা হচ্ছে কি ইনার স্লোপ, রাইট? ওকে, সো আউটার স্লোপ, ইনার স্লোপ, রাইট? ওকে, সো আউটার স্লোপে এখানে যে আমি যে ব্লু কালার যেটা করে রেখেছেন, এখানে একটা মাসেল অ্যাটাচ আছে। কোন মাসেল থাকবে এখানে? এখানে হচ্ছে কি তোমার ভাই ইরেক্টর স্পাইনি মাসেল, ঠিক আছে না? ওকে, এখানে কোন মাসেল থাকবে? ইরেক্টর স্পাইনি মাসেলস। আর এই যে আউটার স্লোপ আছে, আউটার স্লোপে কোন মাসেল অ্যাটাচ থাকবে? আমাদের হচ্ছে কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, ঠিক আছে না? ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ইলিয়াক ক্রেস্টের অ্যাটাচমেন্ট কমপ্লিট হলো, রাইট? ওকে, নাও এবার আমরা চলে আসি হচ্ছে কি এই ইলিয়াক ক্রেস্টের হচ্ছে কি এই সারফেস গুলোতে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, সারফেস গুলোতে যদি দেখে নি, সারফেস গুলোর মধ্যে আমাদের এই সারফেসটা কি বলেছিলাম? ইলিয়াক সারফেস না? তো ইলিয়াক সারফেসের আপার টু থার্ড, এই যে লেখাটাতে আপার টু থার্ডে কোন মাসেল অ্যাটাচ থাকবে না? এই মাসেলের নাম হচ্ছে ইলিয়াকাস মাসেল, ঠিক আছে না? ওকে, এখানে কোন মাসেল থাকবে? ইলিয়াকাস মাসেল লেগে থাকবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা যদি দেখি হচ্ছে কি গ্লুটিয়াল সারফেস, রাইট? ওকে, গ্লুটিয়াল সারফেসে আমরা হচ্ছে তিনটে লাইন ড্র করব। কিভাবে ড্র করব আমরা একটু বুঝে নিই। যে আমাদের হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আছে না, এখান থেকে 5 সেন্টিমিটার পিছনে, এতটুকু 5 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে মেপে দেখবে এই যে হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট আছে অ্যাপ্রক্সিমেটলি 5 সেন্টিমিটার দূরে আছে, রাইট? ওকে, সো হাইয়েস্ট অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে 4 সেন্টিমিটার দূরে একটা হচ্ছে কি একটা পয়েন্ট ঠিক করবে, রাইট? ওকে, ঠিক আছে না? আর ওখান থেকে পয়েন্ট ঠিক করে তুমি হচ্ছে কি এই যে গ্রেটার সিয়াটিক নচের আপার বর্ডার, রাইট? আপার বর্ডারে জয়েন করবে, রাইট? ওকে, তাহলে এই একটা লাইন হলো, রাইট? ওকে, এন্ড দেন হচ্ছে কি posterior superior iliac spine এখান থেকে হচ্ছে কি এখান থেকে তুমি হচ্ছে 5 সেন্টিমিটার পিছনে গিয়ে 5 সেন্টিমিটার হচ্ছে কি সামনে গিয়ে হচ্ছে কি করবে না একটা হচ্ছে কি লাইন ড্র করবে, রাইট? ওকে, 5 সেন্টিমিটার সামনে গিয়ে দেখো এখান থেকে 5 সেন্টিমিটার সামনে গিয়ে কি করবে একটা লাইন ড্র করব, মানে কোথায় গিয়ে টাচ করাবো না আমার আপার বর্ডার অফ গ্রেটার সিয়াটিক নচে টাচ করাবো, রাইট? ওকে, সো এই যে বর্ডারটা এটা একটা গ্লুটেল লাইন হবে, রাইট? ওকে, এন্ড তারপরে হচ্ছে কোথায় করব না এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আছে, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের এইখান থেকে ঠিক এই মিড পয়েন্ট থেকে আমার হচ্ছে এই অ্যাপিক্স অফ দ্য গ্রেটার সিয়াটিক নচ এখানে একটা লাইন ড্র করবো, রাইট? ওকে, তাহলে আমরা গ্লুটিয়াল সারফেসে তিনটে লাইন ড্র করলাম। কেন? কারণ তিনটে গ্লুটিয়াস মাসেলকে ডিফারেন্সিয়েট করার জন্য, রাইট? ওকে, ঠিক আছে, অ্যাটাচমেন্টকে আলাদা করার জন্য, রাইট? ওকে, নাও এবার দেখো এটা আমার অ্যান্টেরিয়রলি, তাহলে এই লাইনটার নাম কি হবে? অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন, রাইট? ওকে, এটা পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, তাহলে এই লাইনের নাম কি হবে? তাহলে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, রাইট? ওকে, আর এটা কি নিচে আছে তাই জন্য এর নাম কি হবে? ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন, ঠিক আছে? এটা কি ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন, অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এন্ড পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের পিছনের দিকে যে মাসেল থাকবে এই মাসেলের নাম কি হবে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, রাইট? ওকে, और আমার হচ্ছে কি এই যে অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এর পিছনের দিকে যে মাসেল থাকবে এখানে যে মাসেল থাকবে এই মাসেলের নামটা কি হবে না গ্লুটিয়াস মিডিয়াস মাসেল, রাইট? ওকে, और ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন, ঠিক আছে না? ইনফিরিয়র গ্লুটিয়াল লাইনের উপরের দিকে যে মাসেলটা থাকবে সেই মাসেলের নাম কি না গ্লুটিয়াস মিনিমাস মাসেল, ঠিক আছে না? ওকে, গ্লুটিয়াস মিনিমাস মাসেল। আর ইনফিরিয়র গ্লুটিয়াল লাইন নিচে যে এই মাসেলটা অ্যাটাচমেন্ট আছে এটা হচ্ছে রিফ্লেক্টেড হেড অফ রেক্টাস ফিমোরিস মাসেল, ঠিক আছে না? ওকে, নাও এটা হয়ে গেল আমার গ্লুটিয়াল সারফেসের মাসেল অ্যাটাচমেন্ট, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে কি স্যাক্রোপেলভিক সারফেস, ঠিক আছে না? ওকে, স্যাক্রোপেলভিক সারফেসে মেইনলি আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে কিনা এটা হচ্ছে অরিকুলার সারফেস, এখানে দুটো আমরা দেখবো স্যাকুলার সারফেস দুটো দেখবো। এটা হচ্ছে তোমার হচ্ছে কি ইলিয়াক টিউবুলাসিটি, ঠিক আছে? ওকে, এটা আমার কি ইলিয়াম বোন, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমার অরিকুলার সারফেস, মানে এখানে হচ্ছে কি স্যাক্রো ইলিয়াক জয়েন্ট তৈরি হবে, রাইট? ওকে, এই অরিকুলার সারফেস কি করবে না হচ্ছে স্যাক্রাম বোনের সাথে জয়েন্ট করবে, করে কি তৈরি করবে না স্যাক্রো ইলিয়াক জয়েন্ট তৈরি করবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার আমার যে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট তৈরি হবে, রাইট? ওকে, এবার 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 হচ্ছে কি আমার এই যে ইলিয়াক টিউবুলাসিটি আছে না এখানে তিনটে লিগামেন্ট অ্যাটাচ থাকবে, রাইট? ওকে, কারণ এখানে স্যাক্রাম বোন আর হচ্ছে কি আমার হচ্ছে হিপ বোন জয়েন করছে না, তো ওই জয়েন্টটাকে স্টেবিলিটি দিতে হবে। স্টেবিলিটি দেওয়ার জন্য তিনটে লিগামেন্ট অ্যাটাচ থাকবে এখানে। তিনটে কোন লিগামেন্ট? প্রথমত যদি আমি এখান থেকে দেখি না তো এখানে আমার হচ্ছে প্রথম যে লিগামেন্টটা থাকবে সেটা হচ্ছে কি ইলিও লাম্বার লিগামেন্ট, ঠিক আছে? ওকে, সো ইলিয়াম বোনের সাথে লাম্বার বোনের সাথে কানেকশন যে লিগামেন্ট কানেক্ট করবে সেটার নাম কি ইলিও লাম্বার লিগামেন্ট, রাইট? ওকে, দেন আমাদের কি থাকবে? দেন আমাদের থাকবে হচ্ছে ডরসাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, ঠিক আছে? ওকে, ঠিক আছে না? ডরসাল স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট। দেন আমাদের কি থাকবে না ইন্টারোশিয়াস স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, ঠিক আছে? ওকে, সো উপরে কে থাকলো? উপরে থাকলো আমাদের হচ্ছে কি ইলিও লাম্বার লিগামেন্ট, দেন আমাদের ডরসো স্যাক্রাল লিগামেন্ট, ঠিক আছে? ওকে, দেন আমাদের কি থাকলো ইন্টারোশিয়াস স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট, ঠিক আছে? ওকে, সো তিনটে লিগামেন্ট আমাদের এই ইলিয়াক টিউবুলাসিটিতে লেগে থাকবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও এবার আমাদের হচ্ছে কি তাহলে এখানে কি দেখলাম ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট বলেছিলাম না, তাহলে ভেন্ট্রাল রকম হবে, তো ভেন্ট্রাল কোথায় থাকবে? ভেন্ট্রাল হচ্ছে কি এই যে আমরা দেখতে পাচ্ছি যে অরিকুলার সারফেসের যে হচ্ছে কি এই বর্ডারটা, অরিকুলার সারফেসের এই বর্ডারটাতে আমাদের কি লেগে থাকবে মানে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ঠিক আছে? ওকে, ঠিক আছে না? এর যে ভেন্ট্রাল সারফেস দেখা পাচ্ছে এই সারফেসে কি লেগে থাকবে না ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ঠিক আছে না? হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে আসি পেলভিক সারফেস, রাইট? ওকে, তাহলে এখানে অ্যাটাচমেন্ট দেখে নিলাম, রাইট? এবার এখানে চলে আসি, এখানে আমাদের কি কি থাকবে? এই যে মাসেলটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে অবচুলেটর ইন্টারনাস মাসেল, ঠিক আছে না? ওকে, এন্ড এখানে একটা মাসেল লেগে থাকবে তার নাম কি
তার নাম হচ্ছে পাইরিফর্মিস মাসেল, ঠিক আছে ওকে। সো পাইরিফর্মিস মাসেল আমার এখানে অ্যাটাচ থাকবে, রাইট ওকে। পাইরিফর্মিস মাসেল আমার এখানে অ্যাটাচ থাকবে, রাইট ওকে। আর এই যে নচ দেখা পাচ্ছ না, এই নচটাকে বলা হচ্ছে প্রি অরিকুলার নচ, রাইট ওকে, ঠিক আছে না। সো প্রি অরিকুলার নচ, এখানে দেখো নচটা আমার ঠিক অতটা প্রমিনেন্ট নেই, রাইট ওকে। যদি প্রি অরিকুলার নচটা যদি ডিপ থাকে না, তাহলে বোঝাই যে এটা হচ্ছে কি মানে তোমার হচ্ছে ফিমেল হিপ বোন, রাইট ওকে। বাট আমার এখানে অতটা প্রমিনেন্ট নেই, তার মানে এটা মোস্ট প্রবাবলি এটা আমার হচ্ছে কি মেল হিপ বোন হবে, রাইট ওকে, ঠিক আছে। আচ্ছা, কারণ প্রি অরিকুলার নচটা হচ্ছে মানে প্রি অরিকুলার যে গ্রুপটা আছে ওই গ্রুপটা অতটা প্রমিনেন্ট নেই আমার এটাতে, রাইট ওকে, ঠিক আছে। আচ্ছা নাও এবার হচ্ছে কি, তাহলে এটা হয়ে গেল আমার সারফেসের অ্যাটাচমেন্ট বলে দিলাম, রাইট। ইলিয়াক সারফেস, দেন গ্লুটিয়াল ম্যাক্সিমাস মিডিয়াস মিনিমাস এন্ড রিফ্লেক্টেড হেড, রাইট ওকে, ঠিক আছে না। আচ্ছা নাও এবার চলে আসি আমরা হচ্ছে কি আমার হচ্ছে বিভিন্ন যে স্পাইন দেখেছিলাম ওই স্পাইনের অ্যাটাচমেন্ট গুলোকে দেখে নিই, রাইট ওকে। আমার হচ্ছে কি এই যে অ্যান্টিরিয়রলি যে স্পাইন গুলো আছে না, এখানে একটা করে মাসেল একটা করে লিগামেন্ট অ্যাটাচ থাকবে, রাইট ওকে। তাহলে এখানে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে কোন মাসেল কোন লিগামেন্ট অ্যাটাচ থাকবে, এখানে হচ্ছে কি লিগামেন্ট হলো কি ল্যাটারাল এন্ড অফ ইঙ্গুইনাল লিগামেন্ট এখানে অ্যাটাচ থাকবে, রাইট ওকে। और হচ্ছে মাসেল কোনটা থাকবে, মাসেল হচ্ছে সার্টোরিয়াস মাসেল হচ্ছে কি এখানে অ্যাটাচ থাকবে, রাইট ওকে। और অ্যান্টিরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন এখানে একটা মাসেল একটা লিগামেন্ট, রাইট ওকে। সো কোন মাসেল থাকবে এখানে, এখানে আমরা কি দেখেছিলাম রিফ্লেক্টেড হেড অফ রেক্টাস ফিমোরিস না, এখানে হবে কি স্ট্রেট হেড অফ রেক্টাস ফিমোরিস, মানে রেক্টাস ফিমোরিস মাসেলের হচ্ছে দুটো হেড, রিফ্লেক্টেড হেড আর স্ট্রেট হেড। রিফ্লেক্টেড হেড তো এখানে অ্যাটাচ হলো, আর স্ট্রেট হেডটা কোথায় অ্যাটাচ হবে না অ্যান্টিরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে না ওকে। আর কোন লিগামেন্ট থাকবে এখানে ইলিওফিমোরাল লিগামেন্ট, ঠিক আছে ওকে। সো ইলিওফিমোরাল লিগামেন্ট হচ্ছে কি এখানে অ্যাটাচমেন্ট হয়ে থাকবে, রাইট ওকে। আচ্ছা আর আমাদের হচ্ছে কি পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এখানে হচ্ছে কি থাকবে না, এখানে হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি তুমি জানো হচ্ছে কি যে এখানে কিছু লিগামেন্ট অ্যাটাচ থাকবে, রাইট ওকে। जैसे আমাদের হচ্ছে কি sacroiliac লিগামেন্টেরও কিছুটা অ্যাটাচমেন্ট এখানে থাকবে, কিছু ফাইবার হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট থাকবে, রাইট ওকে। আর পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন হচ্ছে কি মাল্টিফিডাস মাসেলের কিছু ফাইবার এখানে অ্যাটাচমেন্ট হয়ে থাকবে, রাইট ওকে। আর পোস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন এখানে মেইনলি লিগামেন্ট অ্যাটাচ থাকবে, রাইট ওকে, ঠিক আছে না। ওই যে হচ্ছে তোমার স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে না ওকে। সো ওই লিগামেন্টটা মেইনলি এখানে কিছু ফাইবার এখানে অ্যাটাচ থাকে, রাইট ওকে। সো এটাই হচ্ছে কি আমাদের হচ্ছে কি ইলিয়ামের অ্যাটাচমেন্ট আমরা দেখে নিলাম, রাইট। স্পাইনের অ্যাটাচমেন্ট দেখলাম, ইলিয়াক ক্রেস্টের অ্যাটাচমেন্ট দেখলাম, সারফেস অ্যাটাচমেন্ট দেখলাম, রাইট ওকে, ঠিক আছে না। আচ্ছা মেইনলি আমাদের ইলিয়াম সম্পর্কে এইটুকু অ্যাটাচমেন্ট জানলে হবে, রাইট ওকে। নাও আমাদের হচ্ছে কি ইলিয়াম নিয়ে ডিসকাশন হয়ে গেল, রাইট ওকে, ঠিক আছে না। নাও এবার আমরা চলে আসি হচ্ছে কি আমাদের ইসচিয়ামের দিকে, রাইট ওকে। সো এভাবে যদি আমি যদি বোনটাকে যদি এভাবে যদি দেখি, তাহলে এভাবে যদি দেখি না, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরো ইনফিরিয়র, ঠিক আছে ওকে। সো অ্যান্টেরো ইনফিরিয়রলি আমাদের আছে হচ্ছে কি পিউবিস, রাইট। और posterior inferiorly কি আছে আমাদের ইসচিয়াম, ঠিক আছে ওকে। সো হিপ বোনের অ্যান্টেরো ইনফিরিয়রলি আছে হচ্ছে কি পিউবিস, और posterior inferior আছে কি আমাদের হচ্ছে কি এটা কি আমাদের ইসচিয়াম, ঠিক আছে ওকে। নাও এবার আমরা ইসচিয়ামের কি কি পার্টস আছে সেটা দেখবো, রাইট ওকে। সো ইসচিয়ামের আমরা যদি দেখি তাহলে এই যে পার্টটা এটাকে বলছি বডি অফ দ্য ইসচিয়াম, এই যে পার্টটুকু আমি ধরে আছি এই হাত দিয়ে, রাইট, এটা হচ্ছে বডি অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে ওকে। আর এই যে পার্টটুকু দেখা পাচ্ছি তাহলে এটা হচ্ছে কিরকম আছে অ্যান্টেরোমিডিয়ালি, দেখো এটা অ্যান্টেরোমিডিয়ালি প্রজেক্ট আছে না, অ্যান্টেরোমিডিয়ালি প্রজেক্ট ফ্রম দ্য বডি। তো এই যে পার্টটা এই পার্টটাকে বলা হচ্ছে রামাস অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে না ওকে। সো রামাস অফ দ্য ইসচিয়াম দেখে নিলাম, রাইট ওকে। নাও এবার আমরা দেখে নিই হচ্ছে কি এর কি কি হচ্ছে কি এ আছে ফিচার আছে ভাই, ঠিক আছে না। সো এর হচ্ছে কি আপার এন্ড আছে লোয়ার এন্ড আছে, রাইট ওকে। সো আপার এন্ড হচ্ছে কোথায় তৈরি হচ্ছে, আপার এন্ড হচ্ছে অ্যাসিডাবুলামে তৈরি হচ্ছে, রাইট ওকে। আমরা জানি যে এই অ্যাসিডাবুলামের হচ্ছে 2/5 কন্ট্রিবিউশন কে করে, 2/5 কন্ট্রিবিউশন হচ্ছে কি ইলিয়াম করে, 2/5 কন্ট্রিবিউশন হচ্ছে কি ইসচিয়াম করে, এন্ড 1/5 কন্ট্রিবিউশন করে কে আমাদের হচ্ছে কি এই পিউবিস বোন, ঠিক আছে না ওকে। আচ্ছা এবার আমাদের হচ্ছে কি এই যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে আপার এন্ড অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে না ওকে। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপার এন্ড অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে না ওকে। সো আপার এন্ড দেখলাম, রাইট ওকে। নাও এবার এটা হচ্ছে আপার এন্ড, আর এই হচ্ছে এটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি। ইসচিয়াল টিউবারোসিটি কি ফর্ম করে না লোয়ার এন্ড ফর্ম করে, তাহলে আপার এন্ড দেখলাম লোয়ার এন্ড দেখলাম, রাইট ওকে, ঠিক আছে না। আচ্ছা এবার হচ্ছে তিনটে সারফেস আছে, তিনটে বর্ডার আছে, যেরকম আমরা ইলিয়ামের তিনটে সারফেস তিনটে বর্ডার দেখেছিলাম, এখানে এরকম তিনটে সারফেস তিনটে বর্ডার থাকবে, রাইট ওকে। তিনটে বর্ডার কি কি, লাইক এখানে দেখো, তাহলে এটা আমাদের কি ছিল তখন, যেটা ছিল পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তো ওর সাথে সাথে কি ছিল পোস্টেরিয়র পোস্টেরিয়র বর্ডার ছিল না ইলিয়ামের। তো ঠিক এখানে ইসচিয়ামের ক্ষেত্রেও ওই যে পোস্টেরিয়র বর্ডারটা এখানেও ঠিক কন্টিনিউ হবে কিসে না পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে না ওকে। সো এটা আমাদের কি না পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে না ওকে। নাও এবার আমরা দেখো তাহলে পোস্টেরিয়র বর্ডার অফ ইসচিয়াম এখানে তৈরি হচ্ছে, তাহলে পোস্টেরিয়র বর্ডার অফ ইসচিয়াম যেটা হচ্ছে ওটা তাহলে কি ফর্ম করছে দেখো তো, এই যে গ্রেটার শিয়াটিক নচের হচ্ছে কি একটা গ্রেটার শিয়াটিক নচের কিছু পার্ট ফর্ম করছে,
রাইট ওকে, ইসচিয়াল স্পাইন এখানে পড়ছে রাইট ওকে, এন্ড দেন এখানে কি পড়ছে লেসার শিয়াটিক নচ পড়ছে। এই যে খাঁজটা, এই খাঁজগুলোকে বলে, এই বড় খাঁজ এটা বলে গ্রেটার শিয়াটিক নচ, এটা যদি ছোট খাঁজ এটা কি বলে লেসার শিয়াটিক নচ রাইট ওকে, ঠিক আছে। আচ্ছা নাও নাও এবার দেখো তাহলে এটা ইসচিয়াল স্পাইন হয়ে গেল রাইট ওকে। নাও এবার আমাদের দেখো হচ্ছে তাহলে এটা হলে পোস্টিরিয়র বর্ডার, ঠিক আছে ওকে। আর যদি আমি হিপ বোনটাকে এভাবে ধরি, তাই হিপ বোন যদি এভাবে ধরি, তাই না, এবার যদি ধরি তাহলে দেখো এই যে বর্ডারটা না, এই যে বর্ডারটা, তাহলে এটা কোন বর্ডার হয়ে যাবে, তাহলে এটা এই যে বর্ডারটা, এই যে বর্ডারটা, এটা তাহলে কোন বর্ডার হয়ে গেল, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার, ঠিক আছে ওকে। সো এটা হয়ে গেল অ্যান্টিরিয়র বর্ডার, ঠিক আছে ওকে, যেটা ফর্ম করছে কি না পোস্টেরিয়র বর্ডার অফ দি অবচুলেটর ফোরামেন। এই যে ফোরামেন মানে আমাদের যে ঘর, যেমন ঘরে ঢোকার একটা দরজা থাকে না, তো ওই দরজাগুলো যে যে দরজা দিয়ে কেউ ঢোকে কেউ বাইরে বেরোয়, ওই রকম জিনিসগুলোকে বলে ফোরামেন, বুঝতে পারলে। আচ্ছা যে যে দরজা দিয়ে কেউ মানে ঘরে যে দরজা যে ফুটো থাকে না, যে যে ওপেনিং থাকে, ওই ওপেনিং দিয়ে কেউ ঢোকে বাইরে বেরোয় না, তো ওই ওপেনিং গুলোকে বলে ফোরামেন, ঠিক আছে না। তো এখানে যে ওপেনিং দেখা পাচ্ছ এটাকে বলে হচ্ছে অবচুলেটর ফোরামেন, ঠিক আছে না ওকে। সো এই যে অবচুলেটর ফোরামেন আছে, এই অবচুলেটর ফোরামেনে যদি তুমি দেখো না, অবচুলেটর ফোরামেন যদি দেখো ভাই, তো অবচুলেটর ফোরামেন হচ্ছে কি অবচুলেটর ফোরামেনের হচ্ছে কি এই যে পোস্টেরিয়র বর্ডারটা না, এই পোস্টেরিয়র বর্ডারটা কে ফর্ম করছে না অ্যান্টেরিয়র বর্ডার অফ দি ইসচিয়াম, ঠিক আছে না ওকে। এটা কি আমি ইসচিয়াম না, তো অ্যান্টেরিয়র বর্ডার অফ ইসচিয়াম ফর্ম করছে কি না পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য অবচুলেটর ফোরামেন রাইট ওকে, ঠিক আছে না। আচ্ছা নাও তাহলে আমাদের হয়ে গেল পোস্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, ঠিক আছে না ওকে। নাও এবার এই যে বর্ডারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে না ওকে। এই যে বর্ডারটা, এই যে ইসচিয়াল টিউবোরোসিটি ল্যাটারাল বর্ডারটা, এটাকে বলা হচ্ছে কি না ল্যাটারাল বর্ডার অফ দি ইসচিয়াম, ঠিক আছে ওকে। তাহলে তিনটে বর্ডার দেখলাম, একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার রাইট, অ্যান্টেরিয়র বর্ডার এন্ড ল্যাটারাল বর্ডার রাইট ওকে। তাহলে তিনটে সারফেস দেখবো এবার। তাহলে এটা আমার কি পেলভিক, এখানে পেলভিক ক্যাভিটি থাকবে, তাহলে পেলভিক এটা কি হচ্ছে পেলভিক ক্যাভিটি তৈরি করছে, তাহলে এই সারফেস নাম হয়ে যাবে, এই সারফেসের নাম হয়ে যাবে পেলভিক সারফেস, ঠিক আছে। তাহলে পেলভিক সারফেস হলো রাইট ওকে। দেন 2 নম্বর হচ্ছে কি যদি আমি এইভাবে ধরি না, এইভাবে যদি ধরি রাইট, এইভাবে যদি ধরি তাহলে দেখো এইটা আমার এই যে সারফেসটা, এই সারফেসটা কোথায় পড়ছে, পিছনে পড়ছে, তাহলে এই সারফেসের নাম হচ্ছে পোস্টেরিয়র সারফেস রাইট ওকে। তাহলে এটা হচ্ছে যেটা ইসচিয়াল স্পাইনের পিছনে আছে, এই যে সারফেসটা এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে ওকে। নাও এবার দেখো এই যে সারফেসটা এখানে কি করবে, এখানে আমার হচ্ছে কি মানে ফিমার বোনের হেড এখানে আর্টিকুলেট করবে করে কি তৈরি করে বল এন্ড সকেট জয়েন্ট তৈরি করে। তো ওই যে বল এন্ড সকেট জয়েন্ট তৈরি করলে ফিমার বোন এখান থেকে নেমে গেল, ওই ফিমার বোনের সাথে রিলেটেড এই সারফেসটা আছে, তাহলে এই সারফেসের নাম কি হবে না ফিমোরাল সারফেস, বুঝতে পারলে। তাহলে ফিমোরাল সারফেস হলো এটা পোস্টেরিয়র আছে, তাহলে পোস্টেরিয়র সারফেস হলো, এটা পেলভিক ক্যাভিটির সাথে রিলেটেড আছে, তাহলে পেলভিক সারফেস হলো রাইট ওকে। তাহলে তিনটে সারফেস, পেলভিক সারফেস, পোস্টেরিয়র সারফেস এন্ড এটা হচ্ছে কি ফিমোরাল সারফেস রাইট ওকে, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল তিনটে সারফেস। এবার আমরা দেখবো হচ্ছে কি যে তিনটে সারফেস হলো অবচুলেটর ভাই তোমার হচ্ছে কি পেলভিক সারফেস, পোস্টেরিয়র সারফেস এন্ড ফিমোরাল সারফেস রাইট ওকে। তিনটে বর্ডার দেখলাম, তিনটে সারফেস দেখলাম, দুটো এন্ড দেখলাম, আপার এন্ড লোয়ার এন্ড দেখলাম রাইট ওকে। নাও এবার আমরা দেখে নিই হচ্ছে কি এর কি হচ্ছে কি ভাই, এবার আমরা দেখে নিই হচ্ছে কি এর কি আর কি এক্সট্রা জিনিস কি আছে না, এই যেটা দেখা পাচ্ছ এটা হচ্ছে ইসচিয়াল স্পাইন, ঠিক আছে না ওকে। এই যেটা দেখা পাচ্ছ এটা কি এটা হচ্ছে ইসচিয়াল টিউবোরোসিটি রাইট ওকে। আর এই যেটা দেখা পাচ্ছ এটা কি এটা হচ্ছে আমার হচ্ছে কি এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার হচ্ছে কি রামাস অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে না ওকে। নাও রামাস অফ দ্য ইসচিয়ামের আবার হচ্ছে কি যেমন এটা কি দেখলাম, এটা হচ্ছে বডির বিভিন্ন পার্ট দেখলাম রাইট ওকে, ঠিক আছে না, মানে বডির বিভিন্ন ফিচার দেখলাম। এবার আমরা রামাসের ফিচার দেখবো রাইট। রামাসের ফিচার কি হবে না, এটা হচ্ছে আপার মানে এটা হচ্ছে কি আপার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার রাইট ওকে। এটা হচ্ছে কি ইনার সারফেস, মানে এটা পেলভিক ক্যাভিটির দিকে আছে না, তো ইনার সারফেস হয়ে যাবে। আর এই সারফেসটা কি হয়ে যাবে, এই সারফেসটা হয়ে যাবে আউটার সারফেস, ঠিক আছে না ওকে। সো ইনার সারফেস, আউটার সারফেস এবং হচ্ছে আপার এন্ড লোয়ার এন্ড, বাস এটা হচ্ছে রামাস অফ দ্য ইসচিয়াম হয়ে গেল রাইট ওকে, ঠিক আছে। আচ্ছা এবার এইখানে যদি দেখো না তুমি যে রামাস অফ দ্য ইসচিয়াম আর হচ্ছে ইনফিরিয়র রামাস অফ দ্য পিউবিস দুজনে জয়েন করে গেছে, তাহলে এই রামাসের একসাথে নাম কি বলা হয়, একসাথে বলা হয় কনজয়েন্ট রামাস অফ তোমার কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাস, ঠিক আছে না, এটা কি বলা হয় কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাস, ঠিক আছে না। আচ্ছা হলো কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাস, তাহলে কনজয়েন্ট ইস্টিওপিউবিক আপার এন্ড লোয়ার এন্ড আউটার সারফেস ইনার সারফেস, বাস। এবার আমরা দেখে নিচ্ছি অ্যাটাচমেন্ট গুলো রাইট ওকে। অ্যাটাচমেন্টের মধ্যে আমরা কি দেখবো, অ্যাটাচমেন্টের মধ্যে আমরা দেখবো হচ্ছে কি মেইনলি আগে আমরা দেখে নিই হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি আগে আমরা দেখে নিই হচ্ছে কি এই যে আমাদের স্পাইন আছে, এই স্পাইন এটা হচ্ছে কি বলে ইসচিয়াল স্পাইন, ঠিক আছে না ওকে। ইসচিয়াল স্পাইনে আমরা একটা মাসেল একটা নার্ভ একটা লিগামেন্ট দেখবো রাইট ওকে।
সো কোন মাসেল দেখবো, না আমাদের মাসেল হচ্ছে কি তোমার লিভেটার অ্যানাই মাসেল, ঠিক আছে না। কোন মাসেল থাকবে এখানে, লিভেটার অ্যানাই মাসেলস। আর কোন লিগামেন্ট থাকবে আমাদের, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে না। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট লিগামেন্ট, কারণ এখানে আমাদের থাকছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টস। আর এই যে মিডিয়াল বর্ডার, এটা কি বলেছিলাম, ল্যাটারাল বর্ডার অফ দ্য ল্যাটারাল বর্ডার ইসিয়াম বলেছিলাম, যেটা আবার হচ্ছে কি ল্যাটারাল বর্ডার অফ ইসিয়াল টিউবারসিটি ছিল আবার, রাইট। ওকে, সো এইটা হচ্ছে মিডিয়াল বর্ডার ছিল, মিডিয়াল বর্ডার ইসিয়াল টিউবারসিটি। এই যে মিডিয়াল বর্ডার আছে না, এই মিডিয়াল বর্ডারের লোয়ার এন্ড থেকে, এখান থেকে হচ্ছে কি আমাদের হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি আমাদের এখানে কি ছিল, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। এখান থেকে হচ্ছে অরিজিন করবে, এখানে একটা থাকবে হচ্ছে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, ঠিক আছে। ওকে, তাহলে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট হচ্ছে লোয়ার এন্ড অফ মিডিয়াল বর্ডার অফ ইসিয়াল টিউবারসিটি থেকে অরিজিন হচ্ছে, রাইট। ওকে, ঠিক আছে না। তাহলে এখান থেকে কি অরিজিন, স্যাক্রোস্পাইনাস, এখান থেকে কি হলো স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, ঠিক আছে। ওকে, লাইক এবার দেখো এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমার যদি হচ্ছে কি এই যে বোনটা আছে, এটা হচ্ছে আমার কি স্যাক্রাম বোন, ঠিক আছে না। ওকে, তো স্যাক্রাম বোন আর এই অরিকুলার সারফেস, আর এইটা হচ্ছে স্যাক্রাম বোনের আর্টিকুলার সারফেস, ঠিক আছে না। ওকে, আর এটা হচ্ছে ইলিয়ামের আর্টিকুলার সারফেস, তাহলে দুজনে আর্টিকুলেট করলো, রাইট। তো দুজনে যখন আর্টিকুলেট করার পরে তুমি দেখো যে আর্টিকুলেট করার পরে, রাইট। আর আমি কি বললাম, আমি বললাম যে হচ্ছে কি আমি বললাম যে আমাদের হচ্ছে কি এখানে তাহলে কি হলো স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে। ওকে, তো এইভাবে যদি স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট যদি লেগে থাকে না, এইভাবে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট মানে এইভাবে হচ্ছে কি, এভাবে যদি বলি না, তো যদি বলি যে হচ্ছে কি তোমার এইভাবে হচ্ছে কি এটা ধর হচ্ছে কি স্যাক্রাম বোন, রাইট। আর এটা ধর হচ্ছে কি স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট মিডল ফিঙ্গারটা, আর রিং ফিঙ্গারটাকে বলছি আমি স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। তাহলে এইভাবে হচ্ছে অ্যাটাচমেন্ট আছে, রাইট, এভাবে হচ্ছে লেগে আছে না। তো এই যে ফোরামেন্টটা মাঝখানে যে মানে আমার হচ্ছে কি ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গারের মাঝখানে যে ফোরামেন্টটা তৈরি হচ্ছে, এই ফোরামেন্টটাকে বলা হয় গ্রেটার শিয়াটিক ফোরামেন্ট, ঠিক আছে না। ওকে, সো এই যে ফোরামেন্টটা তৈরি হলো, এটাকে কি বলবো না, গ্রেটার শিয়াটিক ফোরামেন্ট, ঠিক আছে না। ওকে, আর এই যে ফোরামেন্টটা তৈরি হচ্ছে, এই ফোরামেন্টটা কি বলবো, এই ফোরামেন্টটাকে বলবো হচ্ছে কি লেসার শিয়াটিক ফোরামেন্ট, ঠিক আছে না। ওকে, সো এই ফোরামেন্টটা কার মাঝখানে তৈরি হচ্ছে, আমার হচ্ছে ইসিয়াল স্পাইন আর হচ্ছে কি ইসিয়াল টিউবারসিটি, দুজনের মাঝখানে যে তৈরি হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেসার শিয়াটিক ফোরামেন্ট, ঠিক আছে না। ওকে, নাও এবার হচ্ছে প্রশ্ন, এবার ব্যাপারটা কি না, এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ইসিয়াল টিউবারসিটি আছে না, ইসিয়াল টিউবারসিটি আছে মানে এখানে এটা তো ইসিয়াল টিউবারসিটি, রাইট। তো এই যে আমার হচ্ছে কি এখানে হচ্ছে কি আমার কি এটা হচ্ছে কি এটা স্যাক্রাম বোন, তাহলে স্যাক্রাম বোন এখানে ধর আর্টিকুলেট করলো, এখানে ধর হচ্ছে আমার স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট হচ্ছে আমার এখানে একটা যাচ্ছে, রাইট। ওকে, তো এইভাবে যে হচ্ছে কি গ্রেটার শিয়াটিক ফোরামেন তৈরি হলো না, এই গ্রেটার শিয়াটিক ফোরামেনের মাঝখান দিয়ে, রাইট, যা সাপোজ হচ্ছে কি আমার হচ্ছে সাপোজ এইভাবে যখন হচ্ছে অ্যাটাচমেন্ট হলো না, তো এই গ্রেটার শিয়াটিক ফোরামেনের এভাবে মাঝখান দিয়ে, রাইট, গ্রেটার শিয়াটিক ফোরামেনের এভাবে মাঝখান দিয়ে হচ্ছে কি এভাবে মাঝখান দিয়ে যখন হচ্ছে কি আমার হচ্ছে হিপ বোনটা চলে যায় না, এখানে এভাবে ধরো মাঝখান দিয়ে হচ্ছে কি চলে গেল, মাঝখান দিয়ে হচ্ছে কি পাইরিফর্মিস মাসেল চলে গেল। কারণ আমরা জানি যে আমাদের হচ্ছে কি পাইরিফর্মিস মাসেল হচ্ছে কি এই যে পেলভিক সারফেস আছে না, এটা স্যাক্রামের পেলভিক সারফেস হচ্ছে 3 ডিজিটেশন, মানে S2 S3 S4 এর হচ্ছে 3 ডিজিটেশন, এরকম একটা ই শেপের একটা অরিজিন নেবে, রাইট, এরকম একটা ই শেপের অরিজিন নেবে, রাইট। ওকে, সো ই শেপের হচ্ছে কি এই পেলভিক সারফেস থেকে অরিজিন নেবে, এখান দিয়ে আর এখান দিয়ে, রাইট। ওকে, এখান দিয়ে অরিজিন নেওয়ার পরে ও এখান থেকে অরিজিন হলো এখানে, আর হচ্ছে কি এখানে হচ্ছে আমার ইলিয়ামের হচ্ছে পেলভিক সারফেস থেকে অরিজিন হবে, রাইট। ওকে, সো দু জায়গা থেকে অরিজিন হওয়ার পরে আমার হচ্ছে কি আপার বর্ডার অফ গ্রেটার ট্রোকেন্ডার, রাইট। ওকে, মানে আমার হচ্ছে কি যে এই যে আপার বর্ডার অফ গ্রেটার ট্রোকেন্ডার, মানে এই যে এটা গ্রেটার ট্রোকেন্ডার এখানে আপার বর্ডার, তো এই আপার বর্ডার অফ গ্রেটার ট্রোকেন্ডারকে ইনসার্ট করবে, রাইট। ওকে, সো পাইরিফর্মিস মাসেল যেটা আছে, পাইরিফর্মিস মাসেলস ও আমার হচ্ছে কি এই পেলভিক সারফেস দিয়ে হচ্ছে কি অরিজিন করলো, রাইট, পেলভিক সারফেস দিয়ে হচ্ছে অরিজিন করলো, পেলভিক সারফেসে অরিজিন করার পরে আমার হচ্ছে কি এই যে গ্রেটার শিয়াটিক ফোরামেন ছিল, এইখানে আমার কি ছিল স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট ছিল না, তো গ্রেটার শিয়াটিক যে ফোরামেন ছিল ওটাকে দুটো ভাগে ভাগ করে দিল, একটা হচ্ছে কি করলো, একটা হচ্ছে কি সুপ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইনফ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট, রাইট, দুটো কম্পার্টমেন্টে ভাগ করে দিল, একটা পাইরিফর্মিসের উপরের কম্পার্টমেন্ট, দেখো পাইরিফর্মিসের উপরের কম্পার্টমেন্ট, একটা পাইরিফর্মিসের নিচের কম্পার্টমেন্ট, রাইট। ওকে, আর এখানে আমার হচ্ছে কি আছে না স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট আছে, এখানে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট আছে, রাইট। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট এই যে মানে তোমার হচ্ছে কি এই যে আমার উপরে যে কম্পার্টমেন্ট মানে সুপ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট, এখান দিয়ে হচ্ছে কি সুপার গ্রেটার শিয়াটিক ফোরামেনকে দুটো কম্পার্টমেন্ট ভাগ করে দিলাম, সুপ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট আর হচ্ছে কি তোমার ইনফ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট, রাইট। ওকে, ঠিক আছে না। তো এই যে সুপ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট আছে, এই সুপ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট দিয়ে আমার হচ্ছে কোন কোন স্ট্রাকচার পাস করে, সুপ্রা পাইরিফর্মিক ফোরামেন দিয়ে আমার হচ্ছে কি যতগুলো সুপিরিয়র গ্লুটেয়াল আর্টারি, সুপিরিয়র গ্লুটেয়াল ভেন, সুপিরিয়র গ্লুটেয়াল নার্ভ, ওরা সবাই হচ্ছে কি এই সুপ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট দিয়ে হচ্ছে কি লিভ করে, রাইট। ওকে, আচ্ছা, এর আগে একটু বলে দিই যে আমার হচ্ছে কি এই যে হচ্ছে পিউবিস বোন আছে না,
এই এই যে আমার স্যাক্রাম বোন আছে ভাই, এই স্যাক্রাম বোনের হচ্ছে কি, স্যাক্রাম বোনের এই 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 যে হচ্ছে কি, এই যে হচ্ছে অ্যান্টেরিয়র স্যাক্রাল ফোরামেন যেগুলো আছে, এই অ্যান্টেরিয়র স্যাক্রাল ফোরামেন, এগুলো যে ফোরামেন গুলো আছে, এখান দিয়ে আমার হচ্ছে কি হবে, স্যাক্রাল নার্ভ বেরোবে। স্যাক্রাল নার্ভ বেরোনোর পরে আমরা জানি যে লাম্ব্রো স্যাক্রাল প্লেক্স জানি, তো লাম্ব্রো স্যাক্রাল প্লেক্সের যে নার্ভ গুলো, সেই নার্ভ গুলো কোথায় তৈরি হবে, সেই সব নার্ভ গুলো হচ্ছে আমার হচ্ছে কি এইভাবে হচ্ছে কি পেলভিক ক্যাভিটি তৈরি হচ্ছে, তাই না? পেলভিক ক্যাভিটিতে হচ্ছে কি ওই নার্ভ গুলো তৈরি হচ্ছে, রাইট? ওকে। और আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা জিনিস হচ্ছে কি যে আমার যে হচ্ছে কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে কি করছিল, ওপর দিয়ে অ্যাবডোমিনাল অ্যাওর্টা কি করছিল, ওপর দিয়ে নামছিল না? তো উপর দিয়ে যখন নামছিল, নামার সময় L4 ভার্টিব্রাল লেভেলে কি হলো, L4 ভার্টিব্রাল লেভেল হচ্ছে কি আমার L4 ভার্টিব্রাল লেভেলে কি হলো, L4 ভার্টিব্রাল লেভেল হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা দুটো পার্টে ভাগ হলো। একটা হচ্ছে দুটো কমন ইলিয়াক আর্টারি হলো, মানে একটা রাইট কমন ইলিয়াক আর্টারি, একটা হচ্ছে লেফট কমন ইলিয়াক আর্টারি, না? তো রাইট কমন ইলিয়াক, সাপোজ আমি যদি ভাবি যে আমরা রাইট কমন ইলিয়াক আর্টারিটা নিয়ে বলি, রাইট? ওকে। সো রাইট কমন ইলিয়াক আর্টারিটা সাপোজ ধরো এভাবে নামলো, রাইট? ওকে। নামার পরে এই যে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট আছে, রাইট? এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট আছে, এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা কি, এটা হচ্ছে প্লেন সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? ওকে। সো এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট আছে, স্যাক্রোইলিয়াক জয়েন্টে কি হবে, আবার দুটো পার্টে স্প্লিট হবে, রাইট? ওকে। দুটো পার্টে স্প্লিট হওয়ার পরে একটা পার্ট দেখো, একটা পার্ট কোন দিকে যাচ্ছে, আমরা ইন্ডেক্স ফিঙ্গারটা লক্ষ্য করো, ইন্ডেক্স ফিঙ্গারটা কোন দিকে যাচ্ছে, ইন্ডেক্স ফিঙ্গারটা কিন্তু হচ্ছে কি মানে এটা হচ্ছে কি এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, আর যেটা ভিতরে চলে যাচ্ছে এটা কি, এটা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি, ঠিক আছে না? ওকে। সো এক্সটার্নাল ইলিয়াক আর্টারি হচ্ছে কোথা দিয়ে পাস করছে, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি হচ্ছে আমার হচ্ছে কি আমার হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে দিয়ে পাস করে যাবে, রাইট? ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে দিয়ে পাস করে গিয়ে যখন ইঙ্গুইনাল লিগামেন্টকে ক্রস করে যাবে, তখন ওই এক্সটার্নাল ইলিয়াক আর্টারির নাম কি হয়ে যায়, ফিমোরাল আর্টারি, এটা আমরা সবাই জানি, রাইট? ওকে। এবার দেখো তাহলে আমাদের যে ইন্টারনাল ইলিয়াক আর্টারি এখান থেকে কি হলো, ইন্টারনাল ইলিয়াক আর্টারি এখান থেকে বেরোলো, রাইট? ওকে। তার মানে আমার পেলভিক ক্যাভিটিতে কি তৈরি হলো, পেলভিক ক্যাভিটিতে আমার কিছু নার্ভ তৈরি হলো, যেগুলো আমার হচ্ছে লাম্ব্রো স্যাক্রাল প্লেক্সাস তৈরি হয়, রাইট? ওকে। और এখানে আমার কি তৈরি হলো না, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আর ইন্টারনাল ইলিয়াক আর্টারি তৈরি হলো, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার ওই যে ইন্টারনাল গ্লুটিয়াল আর্টারি না, ওর হচ্ছে কি আবার অনেকগুলো ব্রাঞ্চ হয়, রাইট? ওকে। সো ওই ব্রাঞ্চগুলোর মধ্যে যেটা সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি যে ব্রাঞ্চটা হবে, ওই ব্রাঞ্চটা কোথায় দিয়ে পাস করবে, ওই ব্রাঞ্চটা হচ্ছে কি আমার হচ্ছে কি এই যে পাইরিফর্মিসের উপর দিয়ে, মানে পাইরিফর্মিসের উপর দিয়ে এখান দিয়ে পাস করে হচ্ছে কি বাইরে গিয়ে আমার যে গ্লুটিয়াল রিজনস আছে, গ্লুটিয়াল রিজনসে গিয়ে সাপ্লাই দেবে, রাইট? ওকে। কারণ গ্লুটিয়াল আর্টারি কোথায় সাপ্লাই দেবে, গ্লুটিয়াল আর্টারি, গ্লুটিয়াল নার্ভ, গ্লুটিয়াল ভেন, ওরা কোথা থেকে, ওরা কোথা থেকে আসবে ভাই, ওরা কোথায় গিয়ে হচ্ছে মানে সাপ্লাই দেবে, ওরা সাপ্লাই দেবে হচ্ছে কোথায় না আমার গ্লুটিয়াল রিজনসে। তো ওদেরকে এখান থেকে হচ্ছে বেরোতে হবে, রাইট? ওকে, ঠিক আছে না? মানে গ্লুটিয়াল ভেন ওখান থেকে গ্লুটিয়াল রিজন থেকে ড্রেন করে আনবে, আর গ্লুটিয়াল আর্টারি, গ্লুটিয়াল নার্ভ ওই গ্লুটিয়াল রিজন থেকে সাপ্লাই দেবে, রাইট? ওকে, ঠিক আছে না? তো ওরা সব কোথা দিয়ে পাস করবে, ওরা সব পাস করবে হচ্ছে কি এখান দিয়ে পাস করবে, রাইট? ওকে, ঠিক আছে না? মানে আমাদের সুপ্রা মানে পাইরিফর্মিস মাসেলের উপর দিয়ে হচ্ছে লিভ করবে, রাইট? ওকে, ঠিক আছে না? কারণ সবাই তৈরি হচ্ছে পেলভিক ক্যাভিটি, রাইট? ওকে। নাও এবার আমি একটু বলে দিই যে আমার হচ্ছে যে গ্রেটার সিয়াটিক ফোরামেন আছে না, সো এবার আমি একটু বলে দিই যে আমার হচ্ছে যে পাইরিফর্মিস মাসেল যেটা দেখলাম, পাইরিফর্মিস মাসেলস ওর উপর দিয়ে কোন স্ট্রাকচার আছে, উপর দিয়ে গেল আমার সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, সুপিরিয়র গ্লুটিয়াল ভেন, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, রাইট? ওকে। এবার নিচে দিয়ে হচ্ছে কে যাবে না, মানে পাইরিফর্মিস এর নিচে দিয়ে, রাইট? মানে এখানে আমার ধরো পাইরিফর্মিস আছে, রাইট? ওকে। আর এখানে আমার ধরো হচ্ছে কি আছে মানে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট আছে, সরি স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এটা আমার স্যাক্রোস্পাইনাল লিগামেন্টস, আর এটা হচ্ছে আমার ধরো পাইরিফর্মিস মাসেল, রাইট? ওকে। তো উপর দিয়ে তো চলে গেল সুপিরিয়র গ্লুটিয়াল ভেন আর্টারি নার্ভ চলে গেল, বাট নিচে দিয়ে কি যাবে, নিচে দিয়ে যাবে হচ্ছে আমাদের হচ্ছে সিয়াটিক নার্ভ, এই পাইরিফর্মিস মাসেলের নিচে দিয়ে চলে যাবে, রাইট? ওকে। এখান দিয়ে যাবে, রাইট? ওকে। আর কে যাবে, আর হচ্ছে আমার হচ্ছে নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল যাবে, রাইট? ওকে। এন্ড দেন আমার হচ্ছে তাহলে উপরে দিকে গেল সুপিরিয়র গ্লুটিয়াল গেল, তাহলে নিচে দিয়ে কে যাবে, নিচে দিয়ে যাবে তো তোমার হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, ইনফিরিয়র গ্লুটিয়াল ভেন, ঠিক আছে না? এরা সব হচ্ছে নিচে দিয়ে, মানে নিচে দিয়ে যাবে ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল, রাইট? ওকে, ঠিক আছে না? তাহলে কে গেল নিচে দিয়ে আমার হচ্ছে নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস, ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ঠিক আছে না? ওকে। আর তিনটে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, তারা হচ্ছে এখান থেকে বেরোবে, বাট ওরা আবার হচ্ছে এখানে ইউ শেপ লুপ করে আবার ফিরে আসবে, এইভাবে লুপ করে ফিরে আসবে, ওকে। মানে তারা কারা মানে আমার পুডেন্টাল রিজন মানে পেরিনিয়াল রিজন। সাপোজ দেখো ভাই যে আমার এই যে জয়েন্ট গুলো রয়েছে না, তাহলে এখানে আমার কি থাকবে, পেরিনিয়াম থাকবে না, পেরিনিয়াম থাকবে। তো পেরিনিয়াম রিজনসেও তো নার্ভ সাপ্লাই দিতে হবে, রাইট না? তো সব নার্ভ যদি পেলভিক ক্যাভিটি লিভ করে যদি বাইরে চলে যায়, বাইরে গিয়ে যদি হচ্ছে লোয়ার লিম বা হচ্ছে গ্লুটাল রিজনে সাপ্লাই দেয়, তাহলে পেরিনিয়াম রিজনসে কে সাপ্লাই দেবে, পেলভিক ক্যাভিটির ভিতরে যে অর্গান গুলো থাকবে তাদেরকে কে সাপ্লাই দেবে, রাইট? তাহলে তাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য আবার হচ্ছে কিছু আর্টারিকে ব্যাক করতে হবে পেলভিক ক্যাভিটিতে, সবাই তো লিভ করলে হবে না, রাইট? ওকে।
তাহলে সবাই এখান থেকে হচ্ছে গ্রেটার সিয়াটিক ফোরামেন লিভ করলো, রাইট? ওকে, লিভ করার পরে মানে আমার সিয়াটিক নার্ভ, রাইট, মানে পাইথিয়ার নিচে দিয়ে আমার সিয়াটিক নার্ভ, রাইট, সিয়াটিক নার্ভ আর নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস, রাইট, আর ইনফিরিয়র গ্লুটেল নার্ভ, ইনফিরিয়র গ্লুটেল ভেসেল সবাই লিভ করে গেল। বাট তিনটে স্ট্রাকচার হচ্ছে লিভ করবে, বাট আবার হচ্ছে কি এই ইসচিয়াল স্পাইনের চারদিকে লুপ ইউ শেপের টার্ন নিয়ে আবার হচ্ছে কি ভিতরে চলে যাবে, মানে পেলভিক ক্যাভিটির ভিতরে চলে যাবে, রাইট? ওকে, তাহলে কারা কারা ওরা হচ্ছে কি আমার হচ্ছে কি পিন স্ট্রাকচার, রাইট? ওটা সবাই জানি আমরা যে পুডেন্টাল নার্ভ, ঠিক আছে না? ওকে, और inferior pudendal nerve and inferior হচ্ছে কি internal pudendal vessel, ঠিক আছে না? ওকে, pudendal nerve, inferior pudendal vessels, and থার্ড হচ্ছে আমার কি না, থার্ড হচ্ছে আমার হচ্ছে কি ওই যে নার্ভ টু অবচুলেটর ইন্টারনাস, কারণ অবচুলেটর ইন্টারনাল মাসল তো আমার এখানে আছে না, তো অবচুলেটর ইন্টারনাল মাসলকে সাপ্লাই দিতে হবে, তাহলে নার্ভ টু অবচুলেটর ইন্টারনাস, রাইট? ওকে, তাহলে ইনফিরিয়র পুডেন্টাল ভেসেল এন্ড হচ্ছে কি তোমার পুডেন্টাল নার্ভ এন্ড হচ্ছে নার্ভ টু অবচুলেটর ইন্টারনাস, ওই তিনজনের স্ট্রাকচার হচ্ছে কি ইউ শেপে লুপ করে আবার হচ্ছে কি ভিতরে চলে আসবে, রাইট? ওকে, ভিতরে চলে এসে পুডেন্টাল ক্যানালের থ্রু হচ্ছে কি আমাদের পেরিনিয়ামের যার যে কারেসপন্ডিং জায়গাতে সাপ্লাই দেওয়ার কথা সেখানে গিয়ে ও সাপ্লাই দিয়ে দেবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে পুডেন্টাল নার্ভের কোর্স বল, রাইট? ওকে, তো পুডেন্টাল নার্ভ কিভাবে আসছে, পুডেন্টাল নার্ভ পুডেন্টাল ভেসেল ওটা কিভাবে আসছে, ওরা এখান থেকে লিভ করছে, ঠিক আছে ভাই, গ্রেটার সিয়াটিক ফোরামেন থেকে বেরিয়ে যাচ্ছে, মানে পাইরিফর্মিসের নিচে দিয়ে হচ্ছে কি গ্রেটার সিয়াটিক ফোরামেন থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ইনফ্রা পাইরিফর্মিক কম্পার্টমেন্ট কম্পার্টমেন্ট অফ দ্য সিয়াটিক মানে গ্রেটার সিয়াটিক ফোরামেন ওখান থেকে লিভ করলো, রাইট? ওকে, বাট দে এগেন রি এন্টার ইনটু দ্য পেলভিক ক্যাভিটি, রাইট? ওকে, ঠিক আছে না? রি এন্টার করলো, ইউ শেপ করে রি এন্টার করলো, রাইট? ওকে, ঠিক আছে না? সো ইউ শেপ করে রি এন্টার করার পরে এখান থেকে পুডেন্টাল ক্যানাল হবে, পুডেন্টাল ক্যানাল হয়ে চলে যাবে, রাইট? ওকে, নাও আমি আমার যেহেতু বোনের অ্যাটাচমেন্ট ডিসকাস, তো ওর বাইরে একটু যাবো না, রাইট? ওকে, ঠিক আছে না? তাহলে এখান থেকে হচ্ছে চলে গেল, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমার হচ্ছে অবচুলেটর ইন্টারনাস মাসল, ঠিক আছে না? ওকে, এই যে পেলভিক সারফেস ছিল, এই পেলভিক সারফেসে তাহলে অ্যাটাচমেন্ট কি থাকবে, এটা হচ্ছে আমার অবচুলেটর ইন্টারনাল মাসল, এই মাসল দিয়ে সাপ্লাই দেবে, সেটার নাম কি নার্ভ টু অবচুলেটর ইন্টারনাস। ও কোথা থেকে বের হবে, ও হচ্ছে কি এই স্যাক্রো পেলভিক মানে তোমার স্যাক্রাল প্লেক্সাস তৈরি হলো, ওখান থেকে তৈরি হওয়ার পরে ও এখান থেকে লিভ করে মানে আমাদের হচ্ছে লাম্বার স্যাক্রাল প্লেক্সাস আছে, যখন তৈরি হলে ওই গ্রেটার সিয়াটিক ফোরামেন দিয়ে বেরোলো, বেরিয়ে আবার হচ্ছে কি ইসচিয়াল স্পাইনের পিছন দিয়ে এসে আবার হচ্ছে লেসার সিয়াটিক ফোরামেন দিয়ে আবার হচ্ছে এন্ট্রি নিল হচ্ছে কোথায় পেলভিক ক্যাভিটি। তাহলে আমি যদি জিজ্ঞাসা করে যে লেসার সিয়াটিক ফোরামেন দিয়ে কি স্ট্রাকচার হচ্ছে এন্ট্রি নেয়, তাহলে তিনটে স্ট্রাকচার বলে দেবে যে পুডেন্টাল নার্ভ, ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস এন্ড হচ্ছে কি তোমার হচ্ছে নার্ভ টু অবচুলেটর ইন্টারনাস, ঠিক আছে? ওকে, বাস হয়ে যাবে, রাইট? ওকে, তাহলে ওরা আসলো, রাইট? ওকে, এবার দেখো, এবার আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট গুলো বলে দিই, রাইট? ওকে, তাহলে এখানে কি দেখলাম না, এখানে আমি দেখে নিলাম হচ্ছে কি আমার হচ্ছে একটা মাসেল একটা লিগামেন্ট, তাহলে কোন মাসেল ছিল এখানে হচ্ছে মাসেল ছিল হচ্ছে লিভেটার অ্যানাই মাসেল, আর কোন লিগামেন্ট না স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে? ওকে, নাও এবার আমরা দেখে নিই হচ্ছে কি, এবার আমরা দেখে নিই তাহলে এটা আমার ক্লিয়ার যে গ্রেটার সিয়াটিক ফোরামেন সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার, রাইট? ওকে, ঠিক আছে না? নাও এবার আমরা দেখে নিই হচ্ছে কি আমাদের হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ইসচিয়াল টিউবারোসিটি, রাইট? ওকে, এই যে ইসচিয়াল টিউবারোসিটি আছে, ইসচিয়াল টিউবারোসিটি কে আমি হচ্ছে কি প্রথমে আপার এন্ড লোয়ার এন্ডে ভাগ করবো, রাইট? ওকে, আপার এন্ড লোয়ার এন্ডে কিভাবে ডিভাইড করবো না, এখানে একটা হরিজন্টাল রিজ হবে, রাইট? একটা হরিজন্টাল রিজ আছে, দেখো এই হরিজন্টাল রিজটা কি করছে না আপার এন্ড লোয়ার এন্ডটাকে ডিভাইড করে দিল, রাইট? ওকে, এবার এই আপার এন্ডটাকে না আপার এন্ড আবার হচ্ছে একটা অবলিক লাইন দিয়ে ডিভাইড হয়ে গেছে, দেখো এই অবলিক লাইন দিয়ে হচ্ছে কি সুপ্রোমিডিয়াল এই সুপ্রোল্যাটারাল অ্যাসিডেবুলাম সাইড না, তো অ্যাসিডেবুলাম সাইডে কি থাকবে সুপ্রোল্যাটারাল, আর এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে সুপ্রোমিডিয়াল, রাইট? ওকে, তো সুপ্রোল্যাটারাল সুপ্রোমিডিয়াল, রাইট? ওকে, আর লোয়ার এরিয়াতে তাহলে কি থাকছে, লোয়ার এরিয়াতে হচ্ছে কি এটা হচ্ছে কি এটা হচ্ছে আউটার এরিয়া, এটা হচ্ছে ইনার এরিয়া, রাইট? ওকে, তাহলে আমাদের এই যে সুপ্রোমিডিয়াল যে সুপ্রোল্যাটারাল যে এরিয়া আছে এখানে হচ্ছে কোন মাসেল অ্যাটাচ হবে, এখানে হচ্ছে অ্যাটাচ হয় হচ্ছে সেমি মেমব্রেনাসাস মাসেল, ঠিক আছে না? ওকে, সেমি মেমব্রেনাসাস মাসেল হচ্ছে এখানে অ্যাটাচ থাকে, রাইট? ওকে, और এই যে হচ্ছে কি সুপ্রোল্যাটারাল পোর্শনে কে দেখলাম সেমি মেমব্রেনাসাস, আর সুপ্রোমিডিয়াল পোর্শনে কে থাকবে, সুপ্রোমিডিয়াল পোর্শনে আমাদের হচ্ছে কি সেমি টেন্ডিনোসাস মাসেলস এবং হচ্ছে কি লং হেড অফ অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, লং হেড অফ বাইসেপ ফিমোরিস মাসেল, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কে থাকবে লং হেড অফ বাইসেপ ফিমোরিস মাসেল, ঠিক আছে? ওকে, নাও এবার আমরা চলে আসি হচ্ছে কি আমাদের হচ্ছে কি এই যে লোয়ার এরিয়ার মধ্যে হচ্ছে কি যে আউটার যে এরিয়া আছে ভাই, এই আউটার এরিয়াতে কে থাকবে ভাই, আউটার এরিয়াতে হচ্ছে ইসচিয়াল হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, ঠিক আছে? ওকে, আর এই যে ইনার এরিয়া আছে না এখানে বেসিক্যালি কিছুই থাকবে না, ফাইবার ফ্যাটি টিস্যু থাকবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এখানে বেসিক্যালি ফাইবার টিস্যু থাকবে, আর এটাকে বেসিক্যালি বাইরে থেকে না টাচ করা যায়, রাইট? ওকে, ঠিক আছে, তুমি যদি সার্ফেস মার্কিং করে থাকো তো এই ইসচিয়াল টিউবারোসিটিকে টাচ করা যায়, রাইট? ওকে, ঠিক আছে? আচ্ছা,
নাও নাও এবার দেখো মানে সিটিং পজিশনে আমরা এই হচ্ছে কি সিটিং পজিশনে আমরা হচ্ছে কি এই লোয়ার এন্ডটা মেনলি ইসিএল টিউবারসিটি লোয়ার এন্ডটা দিয়ে মেনলি হচ্ছে সিটিং পজিশনে আমাদের লোয়ার সব প্রেসার গুলো এইখানে পড়ে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও এটা হয়ে গেল আমার হচ্ছে কি এই ইসিএল টিউবারসিটির অ্যাটাচমেন্ট গুলো, রাইট? ওকে, আচ্ছা, এবার দুটো বর্ডারের অ্যাটাচমেন্ট দেখলাম। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে এইটা মিডিয়াল বর্ডার লোয়ার এন্ডে এখানে হচ্ছে কোন এখানে হচ্ছে কে অ্যাটাচ ছিল বললাম? স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, ঠিক আছে না? ওকে, ঠিক আছে না? লোয়ার এন্ড মানে ইসিএল টিউবারসিটির মিডিয়াল বর্ডারের লোয়ার এন্ডে কে থাকবে? স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, রাইট? ওকে, নাও এবার আমরা হচ্ছে ল্যাটারাল বর্ডারে চলে যাই, রাইট? ওকে, এই যে ল্যাটারাল বর্ডার আছে, এই ল্যাটারাল বর্ডারের হচ্ছে কি এখানে হচ্ছে কি কোন মাসেল অ্যাটাচ থাকবে? ল্যাটারাল বর্ডারে এখান থেকে কে অ্যাটাচ থাকবে না? কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল, ঠিক আছে না? ওকে, সো কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল হচ্ছে কি এই হচ্ছে কি ল্যাটারাল বর্ডার অফ দা ইসিএল টিউবারসিটি থেকে অরিজিন করবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও আর এখানে এই ল্যাটারাল বর্ডারের এই কাছাকাছি, রাইট? ল্যাটারাল বর্ডারের কাছাকাছি দিয়ে আবার হচ্ছে কি এখানে আমাদের হচ্ছে কি ইস্টিওফিমোরাল লিগামেন্টও এখানে অ্যাটাচ থাকবে, রাইট? ওকে, তাহলে এখানে একটা মাসেল একটা লিগামেন্ট দেখলাম। তাহলে কোন মাসেল? কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল দেখলাম, আর হচ্ছে কি ইস্টিওফিমোরাল লিগামেন্ট দেখলাম, রাইট? ওকে, ঠিক আছে? আচ্ছা, এটা আমার হয়ে গেল এখানে হচ্ছে। তাহলে আমার ইসিএল টিউবারসিটির অ্যাটাচমেন্ট কমপ্লিট, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তাহলে ইসিএল স্পাইনের অ্যাটাচমেন্ট বলে ইসিএল স্পাইনের মাসেল বলেছিলাম, লিগামেন্ট বলেছিলাম, রাইট? ওকে, ঠিক আছে না? নাও এবার আমার যে এই যে পেলভিক সারফেস আছে, এই যে পেলভিক সারফেস, এখানে তাহলে কোন মাসেল দেখবো? এখানে হচ্ছে আমার পুরোটা দেখো কে আছে ভাই? অবচুরেটর ইন্টারনাস মাসেল, ঠিক আছে না? ওকে, অবচুরেটর ইন্টারনাস মাসেল যে কাকে কভার করে থাকবে না? অবচুরেটর ফোরামেনকে কভার করে থাকবে, রাইট? ওকে, সো অবচুরেটর ফোরামেনকে কভার করে কোন মাসেল থাকবে? আমার অবচুরেটর ইন্টারনাস মাসেল, ঠিক আছে না? ওকে, ইন্টারনাস কেন বলছি? কারণ এই পেলভিক ক্যাভিটির ভিতরের দিকে আছে, তাহলে ইন্টারনাস হবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার দেখো এই যে আমার ইসিএল স্পাইন আছে না, এই যে পিছনের দিকে যেটা আছে, পিছনের দিকে হচ্ছে কি তোমার এই যে পিছনের দিকে হচ্ছে কি উপরের দিক থেকে আমার একটা মাসেল অরিজিন হবে, সেটা হচ্ছে কি সুপিরিয়র রামাস, ঠিক আছে না? ওকে, সরি, সুপিরিয়র গ্যামিলাস মাসেল, ঠিক আছে না? ওকে, সুপিরিয়র গ্যামিলাস মাসেল, আর নিচের দিকে হচ্ছে কি হবে না? ইনফিরিয়র গ্যামিলাস মাসেল, ঠিক আছে না? ওকে, সুপিরিয়র গ্যামিলাস, ইনফিরিয়র গ্যামিলাস মাসেল, রাইট? ওকে, আর দুজনের মাঝখান দিয়ে এই অবচুরেটর ইন্টারনাল মাসেলের টেন্ডন হচ্ছে কি দুজনের মাঝখানে লজ করবে, রাইট? ওকে, আর এইভাবে ধরো সুপিরিয়র গ্যামিলাস মাসেল টেন্ডন, আর এটা হচ্ছে কি অবচুরেটর ইন্টারনাল মাসেলের টেন্ডন, এটা হচ্ছে কি ইনফিরিয়র গ্যামিলাস মাসেলের টেন্ডন। তিনজন এভাবে বের হবে, বেরিয়ে হচ্ছে কি তিনজন হচ্ছে কি একসাথে এভাবে আবার হচ্ছে কি নিচে নামবে, রাইট? ওকে, ঠিক আছে, এভাবে নিচে নামবে, বুঝতে পারলে? নিচে নেমে হচ্ছে কি আমার ফিমার বোনে গিয়ে ইনসার্ট করবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে সুপিরিয়র গ্যামিলাস, ইনফিরিয়র গ্যামিলাস, মাঝখানে আমার কি আছে? অবচুরেটর ইন্টারনাস মাসেল, ঠিক আছে না? অবচুরেটর ইন্টারনাস মাসেল টেন্ডন, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও এটা হয়ে গেল আমার হচ্ছে কি। এবার আমরা চলে আসি হচ্ছে কি যে আমার হচ্ছে কি তাহলে এখানে আমি দেখেছিলাম যে এই ইসিএল টিউবারসিটি অ্যাটাচমেন্ট হয়ে গেল, আর ইসিএল স্পাইন অ্যাটাচমেন্ট হয়ে গেল, পেলভিক সারফেসের অ্যাটাচমেন্ট হয়ে গেল, রাইট? ওকে, নাও এবার আমরা চলে আসি হচ্ছে কি আমার হচ্ছে কি এটা আমি কি বলেছিলাম? এটা আমি বলেছিলাম যে কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাস, তাই না? তাহলে কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাসে কি অ্যাটাচমেন্ট হবে এবার দেখে নি, রাইট? ওকে, তাহলে কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাসের এটা হচ্ছে আউটার সারফেস, এটা হচ্ছে কি ইনার সারফেস, রাইট? ওকে, সো ইনার সারফেসে আমরা যদি দেখি না, ইনার সারফেসে আমরা কি দেখবো? ইনার সারফেসে হচ্ছে কি আমার এই যে পুরো এলাকাটাতে, এই পুরো মানে এটা কি এটা হচ্ছে অ্যাসিটাবুলাম মানে আউটার সাইড। তাহলে আউটার সাইডে কে থাকবে? এটা অবচুরেটর ফোরামেন্টের কাছে থাকছে, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে অবচুরেটর এক্সটার্নাস মাসেল, ঠিক আছে না? ওকে, সো এটা হচ্ছে অবচুরেটর এক্সটার্নাস মাসেল হচ্ছে কি এই আউটার লিপে থাকবে, রাইট? মানে আউটার সারফেসে হচ্ছে কি আপার সারফেসে থাকবে, রাইট? ওকে, ঠিক আছে না? তাহলে এখানে আমার কি থাকছে? অবচুরেটর এক্সটার্নাস মাসেল, রাইট? ওকে, और দুটো মাসেল হচ্ছে দুই জায়গা থেকে আসবে, মানে আমার হচ্ছে কি এই যে হচ্ছে কি এই বডি থেকে, মানে এই যে ধরো এটা পিউবিস বোন, তাহলে পিউবিস বোনের বডি থেকে যে মানে রামাসের দিকে যে মাসেলটা আসবে, যে মাসেল অরিজিন আসবে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার হচ্ছে কি এখান থেকে আসবে কে না অ্যাডাক্টর হচ্ছে লঙ্গাস মাসেল, ঠিক আছে না? ওকে, তাহলে এখানে আমার কি আছে? অ্যাডাক্টর লঙ্গাস মাসেলস, আর হচ্ছে কি এই যে ইস্চিয়াম আছে না, ইস্চিয়ামের এখান থেকে রামাসের দিকে যে মাসেলের অরিজিন হচ্ছে এটা কি এটা হচ্ছে আমার হচ্ছে কি ওটাকে বলে হচ্ছে কি অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, ঠিক আছে না? ওকে, তাহলে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল এদিক থেকে আসলো, পিউবিস থেকে আসবে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, আর মাঝখানে আমার এই যে মাসেলটা আছে, এই মাসেল এটা কোন মাসেল অরিজিন হবে? এটা হয়ে যাবে আমার অ্যাডাক্টর ব্রেভিস মাসেল, রাইট? ওকে, তাহলে এদিক থেকে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, এদিক থেকে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, এখানে আমার কি হয়ে গেল? অ্যাডাক্টর ব্রেভিস মাসেল, রাইট? ওকে, আর নিচের দিকে কে থাকছে? তাহলে নিচের দিকে আমার থাকবে হচ্ছে গ্রাসিলিস মাসেল, রাইট? ওকে, তাহলে আমার আউটার সারফেসে মানে আমার যে কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাসের আউটার সারফেসে তাহলে কোন মাসেল দেখতে পেলাম? আমার হচ্ছে কি অবচুরেটর এক্সটার্নাস মাসেলস, অ্যাডাক্টর লঙ্গাস মাসেলস, আমার হচ্ছে কি অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলস, and adductor brevis muscles and by gracilis muscle, right? Okay, তাহলে এইগুলো আমার হচ্ছে আউটার লিফ থেকে হচ্ছে কি অরিজিন করলো, রাইট? ওকে, ঠিক আছে না? আউটার লিফ থেকে অ্যাটাচমেন্ট আছে, রাইট? ওকে, নাও
এবার আমরা যদি হচ্ছে ইনার লিপে দেখি না, তাহলে মানে হচ্ছে কনজয়েন্ট টিস্যু আউটার সারফেস দেখলাম না, এটা আউটার সারফেস দেখলাম। এবার যদি আমরা ইনার সারফেসে দেখি, ইনার সারফেস হচ্ছে 3টে কম্পার্টমেন্ট করা আছে, রাইট? ওকে, মানে এটা যদি ইনার সারফেস হয় না, তাহলে এটা হচ্ছে 3টে রিজে ভাগ আছে, মানে একটা উপরের দিকে, এটা উপরের দিকে, এটা মাঝখানে, এটা হচ্ছে নিচের দিকে, রাইট? ওকে, তাহলে সুপিরিয়র, মিডিল আর ইনফিরিয়র, রাইট? ওকে, ঠিক না? তাহলে এই যে সুপিরিয়র যেটা আছে ওখানে কি আছে, ওখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা আমার কি আছে, অবচুলেটা ইন্টারনাল মাসেলের হচ্ছে কি অরিজিন আছে, রাইট? ওকে, তাহলে উপরের দিকে আমার কি হয়ে গেল, অবচুলেটা ইন্টারনাল মাসেল, রাইট? ওকে, আর মিডল এরিয়াতে কি থাকবে, মিডল এরিয়াতে হচ্ছে কি আমার डीप ट्रांसवर्सल पेरिनियम मसल, ठीक है ना? ओके, डीप ट्रांसवर्सल पेरिनियम मसल থাকবে, রাইট? ওকে, আর নিচের দিকে কে থাকবে, নিচের কম্পার্টমেন্টে কে থাকবে, নিচের কম্পার্টমেন্টে আমার থাকতে হচ্ছে কি ডিপ হয়ে গেল, তাহলে সুপারফিশিয়াল ট্রান্সভার্সাল পেরিনিয়াম মাসলস এন্ড আনাদার কি থাকবে, আনাদার হচ্ছে কি ইসিও ক্যাভার্নাস, রাইট? ওকে, ঠিক না? এন্ড ইসিও ক্যাভার্নাসের এখান থেকে অরিজিন হবে, রাইট? ওকে, তাহলে এখান থেকে আপার কম্পার্টমেন্ট, মানে এটা 3টা কম্পার্টমেন্ট, তাহলে উপরের কম্পার্টমেন্টে কি দিল, অবচুলেটা ইন্টারনাল মাসল, আর মিডল কম্পার্টমেন্টে কি দিল, মিডল কম্পার্টমেন্টে ডিপ ট্রান্সভার্সাল পেরিনিয়াম, রাইট? ওকে, এন্ড লোয়ার কম্পার্টমেন্ট থেকে দুজন হচ্ছে অরিজিন করবে কে না, হচ্ছে কি তোমার সুপারফিশিয়াল ট্রান্সভার্সাল পেরিনিয়াম মাসলস এন্ড হচ্ছে কি দ্য ইসিও ক্যাভার্নাস মাসল, ঠিক না? ওকে, ঠিক না? তাহলে এটা হয়ে গেল আমার হচ্ছে কি ইনার লিভ, মানে হচ্ছে কি ইনার সারফেসের মাসেল অ্যাটাচমেন্ট হলো, আর আউটার সারফেসের মাসেল অ্যাটাচমেন্ট হলো, রাইট? ওকে, ঠিক না? আচ্ছা, আর ইসিয়াল টিউবারসিটিরও মাসেল অ্যাটাচমেন্ট হয়ে গেল, রাইট? ওকে, ঠিক না? আচ্ছা, নাও আমরা এই যে হচ্ছে কি ভাই কনজয়েন্ট ইসোপিউবিক রামাস দেখলাম, রাইট? ওকে, কনজয়েন্ট ইসোপিউবিক রামাসের হচ্ছে আপার এন্ড লোয়ার এন্ড ছিল না, তো আপার এন্ডে হচ্ছে কি আমাদের একটা মেমব্রেন, এই অবচুলেটার ফোরামেনকে একটা মেমব্রেন হচ্ছে কভার করে রাখে, সেই মেমব্রেন নাম হচ্ছে অবচুলেটার মেমব্রেন, রাইট? ওকে, ওই যে অবচুলেটার মেমব্রেন ও হচ্ছে কি কোথায় অ্যাটাচ হয়ে থাকে, এই হচ্ছে কি আপার বর্ডার অফ দ্য কনজয়েন্ট ইসোপিউবিক রামাস, ঠিক না? ওকে, আর লোয়ার বর্ডার হচ্ছে কি অ্যাটাচ হয়ে থাকে ভাই, লোয়ার বর্ডার হচ্ছে কি আমার হচ্ছে কি ওই যে কোলিস ফাসা পেরিনিয়াম এন্ড হচ্ছে ফাসা লাটা এখানে কাজ হয়ে থাকে, রাইট? ওকে, আর আরেকটা হচ্ছে কি আমি এখানে বলেছিলাম যে 3টে কম্পার্টমেন্ট আছে, রাইট? সুপিরিয়র রিচ, মানে তিনটে এরিয়া আছে, আপার এরিয়া, মিডল এরিয়া, লোয়ার এরিয়া না, তো এই যে মিডল এরিয়া লোয়ার এরিয়ার মাঝখানে যে রিচটা, রাইট, যেটা হচ্ছে কি দুটোকে ডিভাইড করছে, যেটা হচ্ছে লোয়ার রিচ, রাইট? ওকে, ওই রিচে হচ্ছে কি পেরিনিয়াম মেমব্রেনও অ্যাটাচ থাকে, রাইট? ওকে, মানে আমাদের যে পেরিনিয়াম যে মেমব্রেন আছে, পেরিনিয়াম মেমব্রেন হচ্ছে কি লোয়ার রিচে অ্যাটাচ থাকে, রাইট? ওকে, মানে মিডল এরিয়া আর লোয়ার এরিয়ার মাঝখানে যে রিচটা থাকবে সেই রিচে হচ্ছে অ্যাটাচ থাকে, রাইট? ওকে, ঠিক আছে, এবার আমি ডিসকাস করবো অ্যাবাউট দ্য this is pubis bone, right? Okay, ঠিক না? সো ফার্স্ট অফ অল অ্যানাটমিক্যাল পজিশনে হোল্ড করলে সবকিছু অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, দেখো এটা অ্যানাটমিক্যাল পজিশনে হোল্ড করলাম, রাইট? ওকে, ঠিক না? সো অ্যানাটমি হোল্ড করার পরে দেখো যেটা হচ্ছে অ্যান্টেরো ইনফিরিয়র পার্ট, রাইট? অ্যান্টেরো ইনফিরিয়র পার্ট অফ দ্য হিপ বোন, এটা অ্যান্টেরো ধরো, এটা হচ্ছে তোমার কি সুপিরিয়র পার্ট, রাইট? ওকে, সো অ্যান্টেরো ইনফিরিয়র পার্ট যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার পিউবিস বোন, রাইট? ওকে, ঠিক না? আর হচ্ছে কি posterior inferior part সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ইস্টিয়াম বোন, রাইট? ওকে, কারণ এটা সুপিরিয়র ইনফিরিয়র, এটা অ্যান্টেরিয়রলি আছে তাহলে অ্যান্টেরো ইনফিরিয়র হলো, এটা পোস্টেরিয়র আছে তাহলে পোস্টেরিয়র ইনফিরিয়র হলো, রাইট? ওকে, সো অ্যান্টেরো ইনফিরিয়রলি আমার কি আছে না পিউবিস বোন, রাইট? ওকে, ঠিক না? এবার অ্যান্টেরো ইনফিরিয়রলি যে পিউবিস বোন আছে ভাই, এই পিউবিস বোনটা যদি তুমি দেখো তাহলে এই পিউবিস বোনের হচ্ছে দুটো পার্ট আছে, 3টে পার্ট, একটা হচ্ছে বডি, রাইট? এটা হচ্ছে বডি অফ দ্য পিউবিস, রাইট? ওকে, আর এটা হচ্ছে সুপিরিয়র রামাস অফ দ্য পিউবিস, যেটা হচ্ছে কি বডির সাথে অ্যাসিটাবুলেমাইন কানেক্ট করছে যে ব্রিজটা, সেটাকে বলছে রামাস, রাইট? ওকে, তাহলে সুপিরিয়র রামাস, আর আরেকটা হচ্ছে বডির সাথে হচ্ছে কি ইস্টিয়ামের যে ব্রিজ তৈরি হচ্ছে, এখানে কে কন্ট্রিবিউট করছে, এখানে হচ্ছে ইনফিরিয়র রামাস, রাইট? ওকে, তাহলে বডি, সুপিরিয়র রামাস, ইনফিরিয়র রামাস অফ দ্য পিউবিস, রাইট? ওকে, ঠিক আছে? আচ্ছা, নাও এবার আমরা দেখি হচ্ছে বডির হচ্ছে কি না, বডির হচ্ছে কি সারফেস আছে, বডির 3টে সারফেস আছে, তাহলে সামনের দিকে যে সারফেস আছে সেটা কি হবে, অ্যান্টেরিয়র সারফেস, রাইট? ওকে, আর পিছনের দিকে মানে যে সারফেসটা পেলভিক ক্যাভিটি তৈরি করছে সেটা কি পোস্টেরিয়র সারফেস বা পেলভিক সারফেস, যা খুশি বলতে পারি, রাইট? ওকে, ঠিক না? তাহলে পোস্টেরিয়র সারফেস, পেলভিক সারফেস, আর এই যে মিডিয়াল যে সারফেসটা আছে এটা কি হবে, তাহলে মিডিয়াল সারফেস, রাইট? ওকে, এটা অ্যাকচুয়ালি কি তৈরি করে না পিউবিক সিম্পাইসিস, মানে সিম্পাইসাল জয়েন্ট যেটা তৈরি করে, এটা মিডিয়াল সারফেস অফ দ্য ইস্টিয়াম তৈরি করে, রাইট? ওকে, ঠিক না? আর এটা কি ধরনের জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট আমরা সবাই জানি, রাইট? ওকে, ঠিক না? আচ্ছা, এবার হচ্ছে কি তাহলে অ্যান্টেরিয়র সারফেস হলো, পোস্টেরিয়র সারফেস হলো, আর মিডিয়াল সারফেস, এটা বডি সারফেস হলো, রাইট? ওকে, আর বডির যেটা সুপিরিয়র সারফেস, সুপিরিয়র বর্ডার না, বডির সুপিরিয়র বর্ডারটাকে বলে ইলিয়াক ক্রেস্ট, এই যে বডির যে সুপিরিয়র বর্ডার এটাকে বলা হচ্ছে কি ইলিয়াক ক্রেস্ট, না সরি, এটা বডির যে সুপিরিয়র বর্ডার এটাকে বলা হয় হচ্ছে কি তোমার পিউবিক ক্রেস্ট, ঠিক না? ওকে, বডির সুপিরিয়র বর্ডার কি বলা হয়, পিউবিক ক্রেস্ট, রাইট? ওকে, ঠিক না? আচ্ছা, নাও তাহলে পিউবিক ক্রেস্ট হলো, তাহলে পিউবিক ক্রেস্ট কি না মানে পিউবিক বোনের হচ্ছে গিয়ে পিউবিক বোনের হচ্ছে সুপিরিয়র বর্ডারটাকে, মানে বডির সুপিরিয়র বর্ডারটাকে কি বলা হয় পিউবিক ক্রেস্ট, রাইট? ওকে, ঠিক না? আচ্ছা,
নাও এবার আমরা দেখে নিই হচ্ছে কি এই সুপিরিয়র র্যামাসটাকে, রাইট? ওকে, সুপিরিয়র র্যামাসটাকে আমরা কি, সুপিরিয়র র্যামাসের হচ্ছে তিনটে হচ্ছে বর্ডার, তিনটে হচ্ছে সারফেস, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, তিনটে বর্ডার কি কি, মানে যতগুলো জিনিস দেখি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে তিনটে বর্ডার তিনটে সারফেস দেখছি না, তো এখানে ওরকম তিনটে বর্ডার তিনটে সারফেস থাকবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এই সামনের দিকে যে বর্ডার দেখা পাচ্ছি এটা কি, এটা হচ্ছে তোমার অ্যান্টিরিয়র বর্ডার হবে, রাইট? ওকে, ঠিক আছে না? মানে এটা হচ্ছে সুপিরিয়র র্যামাস না, এটা সুপিরিয়র র্যামাস, তাহলে এই সামনের দিকে যে বর্ডার দেখা পাচ্ছি সেটা কি অ্যান্টিরিয়র বর্ডার, রাইট? আর পিছনের দিকে যেটা বর্ডার দেখা পাচ্ছি এটা কি, এটা হচ্ছে আমার সুপিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র বর্ডার অফ দ্য পিউবিস, রাইট? ওকে, ঠিক আছে না? পিউবিক র্যামাস, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও এই যে বর্ডার দেখা পাচ্ছি এই বর্ডারটা তাহলে কি হবে, এটা হচ্ছে তোমার ইনফিরিয়র বর্ডার অফ দি পিউবিক র্যামাস, ঠিক আছে না? ওকে, মানে ইনফিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র র্যামাস অফ পিউবিস, রাইট? ওকে, ঠিক আছে না? এটা বলতে পারি, রাইট? ওকে, তাহলে ইনফিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার এন্ড সুপিরিয়র বর্ডার, রাইট? ওকে, তো সুপিরিয়র বর্ডার কি আবার বলা হয় পেক্টিনিয়াল লাইন, ঠিক আছে না? এই লাইনটা কি বলে, এই লাইনটাকে বলে পেক্টিনিয়াল লাইন, ঠিক আছে না? ওকে, কারণ এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে না? আচ্ছা, নাও নাও এবার পেক্টিনিয়াল লাইন দেখতে পেলাম, রাইট? ওকে, নাও এবার আমরা হচ্ছে তাহলে আমরা লাইন দেখে নিলাম বর্ডার সারফেস, রাইট? ওকে, তাহলে এই যে সারফেসটা যেটা হচ্ছে পেক্টিনিয়াল লাইন আর হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার, এর মাঝখানে যে সারফেসটা আছে এই সারফেসটাকে বলা হয় পেক্টিনিয়ার সারফেস, রাইট? ওকে, ঠিক আছে না? আর এইখানে যে সারফেসটা আছে, এইখানে সারফেস আছে, তাহলে এটা কি অ্যান্টিরিয়রলি আছে, তাহলে এই সারফেসের নাম কি হবে অ্যান্টিরিয়র সারফেস, ঠিক আছে না? ওকে, অ্যান্টিরিয়র সারফেস, রাইট? ওকে, আর পিছনের দিকে সারফেস আছে কি দেখলাম আমরা পোস্টেরিয়র সারফেস, তো পোস্টেরিয়র সারফেসই হবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও এবার আমরা দেখে নিই হচ্ছে কি এবার আরেকটা জিনিস হচ্ছে কি যে এই অ্যাসিটাবুলামের হচ্ছে 1/5 কন্ট্রিবিউশন করে কে 1/5 কন্ট্রিবিউশন করে আমাদের হচ্ছে কি এই পিউবিস বোন, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও এবার পিউবিস বোনের অ্যাটাচমেন্ট আমরা দেখে নিই, রাইট? ওকে, ঠিক আছে না? তাহলে পিউবিস বোনের আমি কি বললাম যে বডির যেটা সুপিরিয়র বর্ডার সেটাকে কি বলছি, বডির সুপিরিয়র বর্ডার কি বলে পিউবিক ক্রেস্ট, রাইট? ওকে, তাহলে পিউবিক ক্রেস্টে আমার হচ্ছে কি পিউবিক ক্রেস্টে হচ্ছে দুটো এন্ড থাকবে, একটা হচ্ছে মানে মিডিয়াল এন্ড, একটা হচ্ছে ল্যাটারাল এন্ড থাকবে, রাইট? ওকে, সো মিডিয়াল এন্ডে হচ্ছে কি আমার মেইনলি পিউবিক ক্রেস্টে দুটো মাসেল অ্যাটাচ থাকে, একটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল এবং পিরামিডালিস মাসেল, রাইট? ওকে, বাট যদি আমরা স্পেসিফিক ভাবে বলি তাহলে হচ্ছে পিউবিক ক্রেস্টের হচ্ছে কি পিউবিক ক্রেস্ট হচ্ছে একটা মিডিয়াল এন্ড একটা ল্যাটারাল এন্ড থাকবে, রাইট? ওকে, সো মিডিয়াল এন্ডে তোমার কে থাকবে ভাই, মিডিয়াল এন্ডে হচ্ছে তোমার ভাই হচ্ছে কি মিডিয়াল এন্ড অফ রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল, কারণ রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল দুটো এন্ড, একটা মিডিয়াল এন্ড একটা ল্যাটারাল এন্ড, ঠিক আছে না? ওকে, মিডিয়াল এন্ডটা কোথায় থাকবে না মিডিয়াল এন্ড অফ পিউবিক ক্রেস্টে থাকবে, রাইট? ওকে, আর ল্যাটারাল এন্ডে কে থাকবে না ল্যাটারাল এন্ডে হচ্ছে তোমার হচ্ছে কি ল্যাটারাল এন্ড অফ পিউবিক ক্রেস্ট এন্ড তোমার হচ্ছে পিরামিডালিস মাসেল, ঠিক আছে না? ওকে, তাহলে পিউবিক ক্রেস্ট হচ্ছে পিরামিডালিস মাসেল হলো আর রেকটাস অ্যাবডোমিনালিস মাসেল হলো, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে কি আমাদের হচ্ছে পিউবিক পিউবিক টিউবারকেল, রাইট? ওকে, ঠিক আছে না? পিউবিক টিউবারকেল হচ্ছে কি আমরা জানি একটা লিগামেন্ট একটা মাসেল অ্যাটাচ থাকবে, রাইট? ওকে, কোন লিগামেন্ট না আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র লিগামেন্ট স্পাইনে কোন লিগামেন্ট ছিল ইনগুইনাল লিগামেন্ট, মানে ল্যাটারাল এন্ড অফ ইনগুইনাল লিগামেন্ট, ওই লিগামেন্ট হচ্ছে কি এখানে এসে অ্যাটাচ থাকবে, মানে এইভাবে থাকবে, রাইট? ওকে, ঠিক আছে না? তো এইভাবে যেখানে অ্যাটাচ থাকছে এটা কি, এটা হচ্ছে কি তোমার পিউবিক টিউবারকেল, রাইট? ওকে, তাহলে এখানে কোন এন্ড হবে, তাহলে মিডিয়াল এন্ড, রাইট? ওকে, তাহলে মিডিয়াল এন্ড অফ ইনগুইনাল লিগামেন্ট হচ্ছে কি আমার এখানে পিউবিক টিউবারকেল হচ্ছে কি অ্যাটাচ থাকবে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও আরেকটা একটা মাসেল কি হবে, তাহলে অ্যাসেন্ডিং লুপ অফ ক্রিমাস্টার মাসেল, ঠিক আছে না? অ্যাসেন্ডিং লুপ অফ ক্রিমাস্টার মাসেল ওখানে পিউবিক টিউবারকেল হচ্ছে কি অ্যাটাচ থাকে, রাইট? ওকে, ঠিক আছে না? আচ্ছা, নাও এবার হচ্ছে কি এটা হয়ে গেল, এবার আমরা চলে আসি হচ্ছে কি এই পেলভিক সারফেস বা পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে না? ওকে, পোস্টেরিয়র সারফেস অফ দি পিউবিস, রাইট? ওকে, ঠিক আছে না? পোস্টেরিয়র সারফেসে কি থাকবে না এইখানে আমার হচ্ছে কি অবচুরেটর, এখানে আমরা জানি কি মানে অবচুরেটর ইন্টারনাস মাসেল, ঠিক আছে না? ওকে, অবচুরেটর ইন্টারনাস মাসেল থাকবে, আর এই পুরো এলাকাটা জুড়ে কে থাকবে ভাই, এই পুরো এরিয়াটা হচ্ছে কি আমার হচ্ছে কি লিভেটার অ্যানাই মাসেল, ঠিক আছে না? ওকে, আর লিভেটার অ্যানাই মাসেল এখানে হচ্ছে কি এখানে অ্যাটাচমেন্টের ইম্পর্টেন্ট আছে, কারণ এ হচ্ছে কি পিউবোরেক্টাল স্লিং তৈরি করে, রাইট? ওকে, মানে আমার ধরো সাপোজ হচ্ছে কি এটা আমার ধরো হচ্ছে রেকটাম, ঠিক আছে? ওকে, আর এটা ধরো অ্যানাল ক্যানাল, ঠিক আছে? ওকে, তাহলে রেকটাম আর অ্যানাল ক্যানাল এর মাঝখানে এই যে বেন্ডিংটা কে তৈরি করে, এইখানে একটা মাসেল তৈরি করে, সেটা হচ্ছে পিউবোরেক্টালিস মাসেল, ঠিক আছে? ওকে, এই মাসেলটা ধরো পিউবোরেক্টালিস মাসেল, তাহলে এই মাসেলটা এভাবে একটা স্লিং তৈরি করে কি করছে না রেকটাম আর অ্যানাল ক্যানালের মাঝখানে হচ্ছে এরকম 90 ডিগ্রি 80 to 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে দিচ্ছে, রাইট? ওকে, ঠিক আছে না? মানে পিউবো হচ্ছে কি অ্যানোরেক্টাল অ্যাঙ্গেল যেটা তৈরি করছে, রাইট? ওকে, ঠিক আছে না? আর এটা অনেক ইম্পর্টেন্ট আছে মানে কন্টিনেন্সের ক্ষেত্রে। কন্টিনেন্স মানে কি, কন্টিনেন্স মানে আমরা আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে কি ইউরিনেশন, আমাদের হচ্ছে আমাদের হচ্ছে কি মানে যে স্টুল আউট করি, রাইট? ওকে, এই যে প্রসেসগুলো মানে ডিফেসিকেশন, রাইট? ওকে, এই যে প্রসেসগুলো আমরা যেটা করি এগুলো আমাদের কন্ট্রোলে থাকে না, তো ওই কন্ট্রোলে রাখতেও হচ্ছে কি এই মানে পিউবোরেক্টালি স্লিং হচ্ছে হেল্প করে অনেকটা, রাইট? ওকে, ঠিক আছে না? মানে স্প্রিংটারও থাকে, মানে অ্যানাল ক্যানালে স্প্রিংটার থাকে,
ইন্টারনাল ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার থাকে, রাইট? ওকে, যেটা এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আছে ওটা হচ্ছে তোমার হচ্ছে ভোলান্টারি, রাইট? ওকে, আর যেটা আমার হচ্ছে কি মানে হচ্ছে কি যে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার ওটা ইনভোলান্টারি। তো এই দুটো তো আছে, এর সাথে সাথে হচ্ছে কি আমার রেকটাম আর অ্যানাল ক্যানালের মাঝখানে হচ্ছে কি যে হচ্ছে কি যে মানে ওটাকে একটা অ্যাঙ্গেল মেনটেন করে রেখেছে, যেটা কন্টিনিউয়াস হেল্প করে। সেটা হচ্ছে তোমার হচ্ছে কে করে রেখেছে না, পিউবো রেক্টালিস মাসেল, ঠিক আছে না? ওকে, ঠিক আছে না? আর ওটা কার পার্ট? ওটা হচ্ছে লিভেটার অ্যানাই মাসেলের পার্ট, রাইট? ওকে, আর ওর এখান থেকে হচ্ছে অরিজিন হচ্ছে, রাইট? ওকে, তাহলে লিভেটার অ্যানাইয়ের অরিজিন কোথায় দেখলাম না, এই লিভেটার অ্যানাই হচ্ছে এখান থেকে অরিজিন নিল, সেটা হচ্ছে মানে পোস্টেরিয়র সারফেস অফ দ্য পিউবিস, রাইট? ওকে, এভাবে ধরলে কি তাহলে এটা কি হচ্ছে পোস্টেরিয়র সারফেসে পড়ছে না, তাহলে মানে এটা কি পড়ছে পোস্টেরিয়র সারফেসে পড়ছে, তাহলে পোস্টেরিয়র সারফেস অফ পিউবিস থেকে হচ্ছে আমার কি হচ্ছে না লিভেটার অ্যানাই মাসেল হচ্ছে অরিজিন হলো, রাইট? ওকে, ঠিক আছে, এখান থেকে এখানে অ্যাটাচমেন্ট দেখলাম, রাইট? ওকে, নাও এই অ্যাটাচমেন্ট দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছে আমার হচ্ছে এবার আমরা চলে যাচ্ছে আমার হচ্ছে এতে পিউবিক টিউবারকেল দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছে পেক্টিনের লাইনে, ঠিক আছে? ওকে, এবারে যে পেক্টিনের লাইন আছে না, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট লিগামেন্ট এবং হচ্ছে টেন্ডন অ্যাটাচ থাকবে, রাইট? ওকে, আমরা জানি আমাদের অ্যাবডোমেন মাসেল হচ্ছে কি এক্সটার্নাল অবলিক মাসেল, internal oblique muscles, right? and transverse abdominis muscle না, তো ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসল এই দুজনে মিলে একটা কমন টেন্ডন তৈরি করে। সাপোজ এটা আমার ইন্টারনাল অবলিক মাসল, এটা ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসল, রাইট? ওকে, দুজনে মিলে একটা কমন টেন্ডন তৈরি করলো, এই কমন টেন্ডনকে বলে কনজয়েন্ট টেন্ডন, ঠিক আছে না? ওকে, সো এই কনজয়েন্ট টেন্ডনটা হচ্ছে কোথায় অ্যাটাচ থাকে না, হচ্ছে এই যে মিডিয়াল মানে তোমার হচ্ছে মিডিয়াল এন্ড অফ হচ্ছে পেক্টিনের লাইনে, ঠিক আছে না? ওকে, মিডিয়াল এন্ড অফ পেক্টিনের লাইনে এখানে হচ্ছে অ্যাটাচ থাকে হচ্ছে ওই কনজয়েন্ট টেন্ডনটা, রাইট? ওকে, ঠিক আছে না? এন্ড দেন হচ্ছে আমরা জানি যে পিউবিক টিউবারকেল এখান থেকে আমার কি আসছিল, এখান থেকে আমার হচ্ছে কি আসছিল না ইঙ্গুইনাল লিগামেন্ট আসছিল না। এবার ওই ইঙ্গুইনাল লিগামেন্টটা আবার হচ্ছে এখানে হচ্ছে কি করে না, যে সাপোজ এটা আমার ইঙ্গুইনাল লিগামেন্ট, রাইট? ওকে, তো ইঙ্গুইনাল লিগামেন্টটা এরকম ভাবে থাকে, রাইট? এটা ইঙ্গুইনাল লিগামেন্টটা এরকম ভাবে একটা হচ্ছে এরকম টার্ন নেয়, রাইট? ওকে, ঠিক আছে না? তো এটাকে কি বলে ল্যাকুনার লিগামেন্ট, ঠিক আছে না? ওকে, তখন এর নাম কি হয়ে যায় ল্যাকুনার লিগামেন্ট, রাইট? ওকে, আর এই যে লিগামেন্টটা হলো, এই লিগামেন্টটা কি মানে কিছু ফাইবার মানে some fiber get reflected from this pubic tubercle, right? Okay, and this fiber is known as the lacunar fiber, right? Okay, ঠিক আছে না? or lacunar ligament, ঠিক আছে না? Okay, और এই যে আছে না ভাই, এটা কি এটা হচ্ছে পেক্টিনিয়াল লিগামেন্ট অফ কুপার, ঠিক আছে না? ওকে, পেক্টিনিয়াল লিগামেন্ট অফ কুপার। তাহলে আমার হচ্ছে এখান থেকে এখানে যে মানে অ্যান্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন থেকে যে পিউবিক টিউবারকেলের যে ইঙ্গুইনাল লিগামেন্ট আছে, তাহলে ও কি হলো, ও হচ্ছে প্রথমে ল্যাকুনার লিগামেন্ট মানে কিছু ফাইবার হচ্ছে ব্যাক করে পিছনের দিকে এলো, রাইট? ওকে, পিছনের দিকে আসার পরে পিছনের দিকে আসলো, রিফ্লেক্ট হলো, পিছনের দিকে আসলো, হওয়ার পরে এখানে আমার কি তৈরি করলো, এখানে পেক্টিনিয়াল লাইনের হোল মানে লেকুনার লিগামেন্ট তৈরি হলো। ল্যাকুনার লিগামেন্ট হচ্ছে পেক্টিনিয়াল লাইনের হোল পোর্শনে কিসে অ্যাটাচ হলো, কি হিসেবে কোন লিগামেন্ট হিসেবে অ্যাটাচ হলো না, হচ্ছে পেক্টিনিয়াল লিগামেন্ট অফ কুপার, ঠিক আছে না? ওকে, তাহলে এই হচ্ছে আমার পেক্টিনিয়াল লাইনে কি থাকলো আমার পেক্টিনিয়াল লিগামেন্ট অফ কুপার, রাইট? ওকে, और পেক্টিনিয়াস মাসেল হচ্ছে এই যে পেক্টিনিয়াল সারফেস আছে না, এই পেক্টিনিয়াল সারফেস হচ্ছে পেক্টিনিয়াস মাসেল এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে অরিজিন হয়, রাইট? ওকে, ঠিক আছে না? এখানে অ্যাটাচ থাকে ভাই, আর তার মানে পেক্টিনিয়াস মাসেল যদি এখানে যদি অরিজিন হয়, তার মানে পেক্টিনিয়াল লাইনেও কিছু ফাইবার আছে মানে সাম ফাইবারস অফ পেক্টিনিয়াল মাসেল অলসো গেট অরিজিনেট ফ্রম দিস পেক্টিনিয়াল লাইন, ঠিক আছে না? ওকে, ঠিক আছে না? ওকে, এটা হচ্ছে ব্যাপার, রাইট? ওকে, আচ্ছা, তাহলে আর এখানে আমি বলে দিয়েছিলাম, রাইট? ওকে, এখানে আমি বলেছিলাম যে কোন কোন মানে আমার হচ্ছে যে অ্যান্টেরিয়র সারফেসে আমি কি বলেছিলাম, অ্যান্টেরিয়র সারফেসে এখানে আমার কি ছিল, এখানে আমার ছিল হচ্ছে এখানে আমার ছিল কি এটা হচ্ছে অবচুরেটর এক্সটার্নাল মাসেল, ঠিক আছে না? ওকে, আর এখান থেকে আমার কি আসছিল, এখান থেকে আমার হচ্ছে উপরের দিক থেকে কি আসছিল, উপরের দিকে আমার আসছিল মানে বডি থেকে কি আসছিল, এখান থেকে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, ঠিক আছে না? ওকে, ঠিক আছে না? আর এই নিচে থেকে কি আসছিল, নিচে থেকে আসছিল গ্রাসিলিস মাসেলস, আর এখানে কি ছিল মানে মানে যেটা অবচুরেটর এক্সটার্নাল মাসেলের অরিজিনের নিচে থেকে আমার এখানে কি ছিল, এখানে ছিল অ্যাডাক্টর ব্রেভিস মাসেল, ঠিক আছে না? ওকে, আর এদিকে আমি কি বলেছিলাম, যেটা হচ্ছে ইসচিয়াম থেকে যে রামাসের দিকে যে মাসেলের অরিজিন হচ্ছে এটা কি বলেছিলাম, এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, ঠিক আছে না? ওকে, সো এই হচ্ছে আমার এই হচ্ছে কারণ অ্যাডাক্টর ম্যাগনাস কেন এখানে আছে ভাই, একটা দিন বোঝার চেষ্টা করো না, কারণ এই লোয়ার এরিয়াতে আমার কি ছিল, লোয়ার এরিয়াতে কি ছিল আমার হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস ছিল না, মানে ইসচিয়াল হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের এই ছিল না, অ্যাটাচমেন্ট ছিল না, তো এখানেও ওরকম অ্যাটাচমেন্ট থাকবে, রাইট? ওকে, ঠিক আছে না? এখানেও ওরকম অ্যাটাচমেন্ট থাকবে অ্যাডাক্টর ম্যাগনাসের, রাইট? ওকে, ঠিক আছে না? সো এটাই হচ্ছে আমার হচ্ছে হিপ বোনসের মাসেল অ্যাটাচমেন্ট ফিচার্স, রাইট? ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, রাইট? ওকে।